সবাই একটু নিজেদেরকে মিউট করে ফেলো। যখন তোমাদের কোনো প্রশ্ন থাকবে তখন মিসকে রেজ হ্যান্ড অপশন তুলো তোমরা, আর মিস তোমাদেরকে জিজ্ঞেস করবো তখন। ওকে, আমরা এখন শুরু করি তাহলে। এভরিওয়ান রেডি? Yes, ma'am. ওকে, এভরিওয়ান মিউট ইয়োরসেলফ। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স কি কে বলতে পারবে? ঝুমুর বলো। আমি বলি পাখি। আচ্ছা, আমি বলছি বা বাংলায় যে কোনো একটা লাইনকেই সেন্টেন্স বলে। কিছু হয় নাই। না না, হয় নাই কোনো কথা নাই, হইছে। আচ্ছা, আরো সুন্দরভাবে বলা যায়, ঠিক আছে? আরো সুন্দরভাবে বলা যায়, আরো কিছু জিনিস অ্যাড করতে হয়। আচ্ছা, পাখি বলো তো। কিছু বাক্য একসাথে একত্রিত হয়ে যে শব্দগুচ্ছ তৈরি করে তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, এখন আমি বলি তোমাকে। এই যে দেখো, তুমি কি বলেছো যে কিছু বাক্য একত্রিত হয়ে, কিছু বাক্য না কিন্তু কিছু শব্দ, হ্যাঁ কিছু ওয়ার্ড একত্রিত হয়ে যখন নাকি একটা বাক্য, পূর্ণাঙ্গ বাক্য তৈরি করে, তখন তাকে সেন্টেন্স বলে। সেখানেও একটা কন্ডিশন থাকে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট থিং হচ্ছে অনেকগুলো কিছু শব্দ একসাথে হয়ে একটা সেন্টেন্স তৈরি করবে, তাই না? এগুলো কি নোট করব? আচ্ছা লিসেন, আমাদের ভিডিওটা তো রেকর্ড হচ্ছে, আজকে হচ্ছে অনেক কিছুই আছে পড়ার, নোট করার। তো তোমরা যদি এখনই বসে বসে নোট করো সেই দিনের মতো আই গেস তোমাদের অনেক ঝামেলা হয়ে যাবে আর অনেক বেশি সময় তো চলে যাবে। হ্যাঁ, তো আমি বলবো যে তোমরা এখন মন দিয়ে ক্লাসটা করো, কি বুঝো কি বুঝছো না ম্যামকে জিজ্ঞেস করো, আর সবগুলাই তো এই রেকর্ডিং এ থেকে যাবে। তারপর তোমরা আলাদা সময় নোট করে নিও, আর মিস নেক্সট ক্লাসে তোমাদের নোটগুলো চেক করে দিই। ওকে ম্যাম, বলছিলাম স্লাইডগুলো দিবেন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ দিব, স্লাইড দিব। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, অনেকগুলো শব্দ একত্রিত হয়ে সেন্টেন্স তৈরি করবে। এখন যদি বলি আমি এ গ্রুপ অফ ওয়ার্ডস, তো ঠিক আছে, এখন যদি আমি এটা লিখি যে গুড I am, is it a sentence? জান্নাত বলো তো। ম্যাম কি বলবো এটা? এটা কি একটা সেন্টেন্স যেটা আমি লিখলাম? না ম্যাম। কেন? এলোমেলো করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এলোমেলো করা হয়েছে, এটা কোনো অর্থ প্রকাশ করছে না, রাইট? এটা কোনো অর্থ প্রকাশ করছে না। একটু একটু পরে। আচ্ছা, তাহলে দেখো, শুধুমাত্র অনেকগুলা শব্দ একত্রিত হয়ে বসলেই হবে না, সেই শব্দগুলো একত্রিত হয়ে বসে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। তখনই একটা ক্লিয়ার সেন্টেন্স গঠিত হবে। সঠিক একটা সেন্টেন্স তখনই গঠিত হবে যখন নাকি অনেকগুলা শব্দ একত্রিত হয়ে বসে একটা পূর্ণাঙ্গ অর্থ সৃষ্টি করবে। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। তাহলে আমার এই সেন্টেন্সটা, শোনা যাচ্ছে না। তাহলে আমার এই সেন্টেন্সটা কিভাবে একটা এই রং সেন্টেন্সটাকে কিভাবে আমরা কারেক্ট করে লিখতে পারি? আমি বলবো I am good. হ্যাঁ, আই এম গুড, ভেরি গুড, আই এম গুড। তাহলে দেখো, সেন্টেন্স তো তাহলে একটা স্ট্রাকচার মেনটেন করে চলছে, তাই না? যদি স্ট্রাকচার মেনটেন করেই না চলতো তাহলে তো এই সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স হতো। কিন্তু আমরা এটাকেই কেন সেন্টেন্স বলছি? কারণ এখানে প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে, তারপরে বাকি অংশ, রাইট? শুনতে পাচ্ছ সবাই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো ম্যাম বলুন। ইয়েস ম্যাম। সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে তার মানে সেন্টেন্স তো একটা
স্ট্রাকচার মেনটেন করে চলছে, রাইট? যদি স্ট্রাকচার মেনটেন করে না চলতো তাহলে হচ্ছে আমার ওই রং যে সেন্টেন্সটা আমি রিঅ্যারেঞ্জ টাইপ দিয়েছিলাম সেটাও একটা সেন্টেন্স হতো, কিন্তু ওটা আসলে একটা সেন্টেন্স না। আচ্ছা তাহলে দেখো, এখানে দেখো, হি ইজ আ গুড লিডার। এখানে আমরা কি লিখলাম প্রথমে? সাবজেক্ট। নেক্সট ওয়ান ভার্ব। গুড লিডার, হ্যাঁ, এটাকে আমরা বলছি অবজেক্ট। তাহলে আমরা নেক্সট আরেকটা সেন্টেন্সে যাই। I like him for everyone please mute yourself. ম্যাম এগুলোকে আমরা নোট করব? হ্যাঁ নোট করবা, কিন্তু পরে করবা নোট, এখন আগে বুঝার চেষ্টা করো। ওকে, তোমাদের জন্য রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাম। নেক্সট সেন্টেন্স হলো I like him for his honesty। এখানে আইটা কি? সাবজেক্ট। আচ্ছা, লাইকটা হচ্ছে ভার্ব। হিমটা কি? বাকি অংশটা কি কে বলতে পারবা? ম্যাম অবজেক্ট। অবজেক্টটা কোনখান থেকে শুরু হয়ে কতটুকু পর্যন্ত? ম্যাম হিম থেকে শুরু হয়ে অনেস্টি পর্যন্ত। আচ্ছা, হিম থেকে শুরু হয়ে অনেস্টি পর্যন্ত না, অবজেক্টটা হচ্ছে শুধু হিমের অংশ। সেটা আমি বলছিলাম হিমই শুধু অবজেক্ট। আর ফর হিজ অনেস্টিটা হচ্ছে এক্সটেনশন পার্ট। কারণটা আমি বলছি, এক্সটেনশন পার্ট মানে কি? আরো সমৃদ্ধ অংশ, সেন্টেন্সটার আরো বাড়তি কিছু অংশ। ঠিক আছে, যেমন দেখো আই লাইক হিম, এইটুকুতেও কিন্তু একটা সেন্টেন্স হয় না? ইয়েস ম্যাম। সেখানে আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর আই লাইক হিম ফর হিজ অনেস্টি, এখানে ফর হিজ অনেস্টির অংশটুকু হচ্ছে এক্সটেনশন। আমরা কিছুক্ষণ পরেই বুঝবো অবজেক্ট আর এক্সটেনশন আমরা কিভাবে চিনবো, কিভাবে আমরা ফাইন্ড আউট করবো। তাহলে আমরা কি বলতে পারি? জান্নাত বলো কি? অবজেক্ট আর প্রেডিকেট এক না? অবজেক্ট আর প্রেডিকেট এক না, এজন্য বলবো দেখো এখানে কিন্তু আই লাইক হিম ফর হিজ অনেস্টিতে আইটা সাবজেক্ট, আর লাইক থেকে শুরু করে নিয়ে অনেস্টি পর্যন্ত পুরো অংশটুকুই কিন্তু প্রেডিকেট। হ্যাঁ, কিন্তু এই পুরো অংশটুকু কিন্তু অবজেক্ট না, অবজেক্ট হচ্ছে শুধু এই অংশটুকু, হিম। ক্লিয়ার? লামিয়া, আমরা এখন ক্লাস করতেছি, এখন বারবার এসব হাই হ্যালো মেসেজ পাঠাইও না, অনেকেই পাঠাচ্ছে। হাই হ্যালো মেসেজ কে কাকে পাঠাচ্ছে? অনেকেই অনেকজনকে পাঠাচ্ছে, আমি একদম প্রথমেই পাঠিয়েছিলাম। আচ্ছা সবাই একটু শুনো, শোনো, সবাই একটু মন দিয়ে ক্লাস করো, না হয় কিন্তু তোমরা জিনিসগুলো পরে বুঝবে না। আর লাস্ট উইকলি টেস্টে তোমাদের নাম্বার যা ছিল, আমি চাই যে তোমাদের নাম্বার নেক্সট উইকলি টেস্টে অনেক ভালো আসুক, আর তার জন্য একটু মন দিয়ে ক্লাসটা করো। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, তাহলে আমরা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার সম্পর্কে কি জানলাম? সেখানে একটা সাবজেক্ট থাকবে, সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, অবজেক্ট আর এক্সটেনশন। অবজেক্ট অথবা এক্সটেনশনও থাকতে পারে, এবং অবজেক্ট আর এক্সটেনশন দুটোই থাকতে পারে। যেমন দেখো এই প্রথম সেন্টেন্সটাতে শুধু কিন্তু অবজেক্ট আছে, এক্সটেনশন কিন্তু নেই। দ্বিতীয় সেন্টেন্সটাতে আবার অবজেক্ট এবং এক্সটেনশন দুটোই আছে, রাইট? ইয়েস ম্যাম। আবার যদি এটা দেখো, I am going to school, এখানে দেখো আইটা সাবজেক্ট, am going ভার্ব, আর টু স্কুলটা হচ্ছে এক্সটেনশন পার্ট। এখানে আবার অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট অথবা এক্সটেনশনও থাকতে পারে, দুটোই থাকতে পারে, আবার যে কোনো একটিও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট এন্ড ভার্ব মাস্ট। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? ম্যাম তাহলে এই যে 1 নাম্বারটা একজন করে বলো। জান্নাত কি প্রশ্ন করেছো? ম্যাম অবজেক্ট কি আর এক্সটেনশন কি?
হ্যাঁ, অবজেক্ট কি আর এক্সটেনশন কি এটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে আর কে কি প্রশ্ন করেছো? এটা ছাড়া আর কার কি প্রশ্ন আছে? ম্যাম আমি বলছিলাম বলো। ম্যাম এখানে হি ইজ এ গুড, এটা কি লাস্টে ম্যাম? লিডার, 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 হ্যাঁ লিডার। লিডার ম্যাম মানে এটার কি? মধ্যে কোনটা যে লিডার মানে ম্যাম লিডার মানে নেতা। হ্যাঁ, লিডার নেতা। মানে নেতা। হ্যাঁ ওকে, ম্যাম হ্যাঁ। তাহলে এখানের এক্সটেনশন কোনটা? এখানে এক্সটেনশন নাই, এখানে এক্সটেনশন নাই। পার্ট নাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা ম্যাম, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এক্সটেনশন? সেটাই তো বললাম যে আমরা অবজেক্ট কি আর এক্সটেনশন কি সেটা আমরা একটু পরে। আচ্ছা, সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? जी मैम। আবার বোঝাবেন, বোঝা যাচ্ছিল না। জি ম্যাম। মেহজাবিন, কি বলতে চাও? পড়া হয়ে গেছে, হালিমা। ওকে, আচ্ছা ঝুমু, তোমাকে আমি বলছিলাম যে তাহলে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সেখানে একটা সাবজেক্ট থাকতেই হবে, ভার্ব থাকতেই হবে, অবজেক্ট কিংবা এক্সটেনশন থাকতে পারে, দুটোই থাকতে পারে, আবার যে কোনো একটিও থাকতে পারে। ঠিক আছে, কিছুক্ষণ পরেই আমরা অবজেক্ট আর এক্সটেনশন কিভাবে ফাইন্ড আউট করতে পারবো তা দেখে নিব। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। So let's clear the Ma'am, concept of an subject object. ম্যাম বলো ওয়ারিশা। ম্যাম বলছিলাম সাবজেক্ট এন্ড প্রেডিকেট ফাইন্ড আউট। হ্যাঁ, বুঝিনি, আবার বলো। বাকিরা আমরা মিউট যে করো। আগের ক্লাসে সাবজেক্টের প্রেডিকেট ফাইন্ড আউট করেছিলাম না, ওরকম। না না না, আমি বলতে চাচ্ছি এই যে একটা সেন্টেন্সে অবজেক্ট কোন পার্টটা, এক্সটেনশন কোন পার্টটা, সেই জিনিসটা যে আমরা বুঝতে পারছি না এখন, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, অবজেক্ট কি এক্সটেনশন কি, ওই জিনিসটা আমরা এখন ডিসকাস করব। ওকে, আচ্ছা, অবজেক্ট কি? The object is a part of a sentence based on which subject does the action. Okay, সবাই কি শুনতে পাচ্ছো? जी मैम। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে দেখো অবজেক্টটা কি আসলে। অবজেক্টের উপর ভিত্তি করে সাবজেক্ট ভাই আসলে তার কাজটা পারফর্ম করে। ঠিক আছে, যেমন দেখো আই বললেন লাইক হিম, আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, হিমটা অবজেক্ট। ওকে, দেখো আমি কাকে পছন্দ করি? হিম, রাইট? তাহলে অবজেক্টের উপর বেস করে সাবজেক্ট তার কাজ সম্পন্ন করছে। ঠিক আছে, অবজেক্ট হচ্ছে মেইনলি এটা। এখন দেখো টেকনিক্স অফ Ma'am. ফাইন্ড, ইয়েস, আবার বুঝাবেন। ওকে, আমি একটু 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 বলি, তারপরে দেখো যে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, দেখো কিভাবে তুমি অবজেক্ট ফাইন্ড আউট করবে। আচ্ছা, অবজেক্ট কি সেটা কি বুঝেছো? অবজেক্ট হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট যাকে ভিত্তি করে তার কাজ সম্পূর্ণ করছে, সেই অংশটুকু হচ্ছে অবজেক্ট। ম্যাম এটা একটু লেখা দিয়ে একটু বলবেন। এটা তুলবো, নোট করব। এই যে নোট তো করবাই, কিন্তু পরে ম্যাম রেকর্ড ম্যাম দিয়ে দিবে। ভিডিও রেকর্ডিং বাক্যে- পাঠিয়ে দিবে তো? আমার হ্যাঁ। কতবার বলবে? গ্রুপে পাঠিয়ে দিয়ে। বাক্যে সাবজেক্ট যা যে অংশের উপর ভিত্তি করে তার, ওকে, যে অংশের উপর ভিত্তি করে কাজ সম্পন্ন করে, হচ্ছে তাই হচ্ছে অবজেক্ট। যে
ঠিক আছে, এখন দেখো যে তুমি কিভাবে সেন্টেন্স থেকে অবজেক্ট ফাইন্ড আউট করবা। দেখো অবজেক্ট সবসময় একটা নাউন হবে অথবা প্রোনাউন হবে, ঠিক আছে। অবজেক্ট, এই দেখো আই লাইক হিম, হিমটা কি প্রোনাউন না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, অবজেক্ট দেখবে হয় নাউন হবে অথবা অবজেক্ট হবে প্রোনাউন। আরেকটা জিনিস হচ্ছে there should be no preposition before an object. There should be no preposition before an object. এই যে দেখো I like him, এখানে কি হিমের আগে শুধু ভার্ব আছে, এখানে কোনো প্রিপোজিশন নেই। কিন্তু যদি বলি যে I am going to school, এখানে স্কুল তো একটা নাউন, কিন্তু এর আগে টু একটা প্রিপোজিশন আছে না? সবাই কি শুনতে পাচ্ছ? টু একটা প্রিপোজিশন আছে না? তাই দেখো এখানে এই টু স্কুল অংশটা অবজেক্ট না, এটা এক্সটেনশন। তার মানে কি, যদি অবজেক্ট হতে পারে এমন কিছু কোনো ওয়ার্ডের আগে যদি প্রিপোজিশন থাকে তাহলে ওটা আসলে অবজেক্ট না, সেটা হচ্ছে কি এক্সটেনশন। ক্লিয়ার? কিভাবে আমরা অবজেক্ট ফাইন্ড আউট করব? অবজেক্টটা আসলে কি? অবজেক্টটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, যাকে বেস করে তার অ্যাকশন পারফর্ম করছে, তার কাজ করছে, সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন আই লাইক হিম, এখন অবজেক্ট সবসময় নাউন কিংবা প্রোনাউন হয়, ঠিক আছে। এবং অবজেক্টের আগে কোনো ধরনের প্রিপোজিশন থাকে না, নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন থাকবে না। যেমন আই লাইক হিম এই সেন্টেন্সটাতে দেখো হিমটা অবজেক্ট এবং অবজেক্টের আগে শুধুমাত্র ভার্বই আছে। কিন্তু আই এম গোয়িং টু স্কুল এই সেন্টেন্সটা দেখো, স্কুলটা একটা নাউন হওয়া সত্ত্বেও নাউনের আগে যখনই একটা প্রিপোজিশন এসে বসলো এই অংশটুকু আর অবজেক্ট নেই, এই অংশটুকু হয়ে গেল এক্সটেনশনের পার্ট। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। ম্যাম তার মানে যদি অবজেক্টের আগে যদি কোনো প্রিপোজিশন বসে তাহলে সেখানে অবজেক্ট না থাকে তখন এক্সটেনশন হয়ে ওইখানে যায়। এক্সটেন্ড, হ্যাঁ Yes, এক্সটেনশন হয়ে yes, যাবে। exactly. Okay, great. Then আমরা proceed করি। How can you identify an extension? তাহলে বলো তো কিভাবে তুমি একটা এক্সটেনশন আইডেন্টিফাই করবা? কি জানলাম আমরা এর আগের স্লাইড থেকে? আমরা কি বুঝলাম? হ্যাঁ বলো রাফি। মানে অবজেক্ট আগে যদি ম্যাম প্রিপোজিশন থাকে তাহলে ওইটা হবে এক্সটেনশন। There will be always a preposition before the extension part. Very good. তাহলে সেখানে অবশ্যই একটা প্রিপোজিশন থাকবে এক্সটেনশন পার্টের আগে। যদি থাকে প্রিপোজিশন দেন এটা হবে একটা এক্সটেনশন পার্ট। ক্লিয়ার এভরিওয়ান? শোনা যাচ্ছে না, আবার বলবেন? এখন শুনতে পাচ্ছ ঝুমুর? ঝুমুর তুমি তোমার ভিডিওটা অফ করে দাও, তাহলে তোমার নেট প্রবলেমটা একটু ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আমি বলছি যে এক্সটেনশন কিভাবে তাহলে চিনবা। এক্সটেনশনের আগে সব সময় থাকবে প্রিপোজিশন। যেমন আমরা কিছুক্ষণ আগের যে সেন্টেন্সটা পড়লাম সেখানে দেখেছি যে আই এম গোয়িং টু স্কুল, স্কুলের আগে টু প্রিপোজিশন ছিল, তাই টু স্কুলটা ছিল এক্সটেনশন পার্ট। নেক্সট আসো আমরা কিছু ম্যাম তাহলে প্রিপোজিশন মানে কি? ম্যাম প্রিপোজিশন মানে কি? আচ্ছা, যেমন ধরো প্রিপোজিশনের তো আমাদের আলাদা ক্লাসই আছে, তারপর আমরা বলি এই যে দেখো তুমি কোথায় যাচ্ছ, তুমি স্কুলে যাচ্ছ। হ্যাঁ, আই এম গোয়িং টু স্কুল, রাইট? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম স্ক্রিনে এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না। ম্যাম স্ক্রিনে লেখা বোঝা যাচ্ছে না। ওকে ওয়েট। ম্যাম একটু বড় বড় করে লিখবেন তাহলে বুঝতে যাবে। অন্য কালার দিয়ে লিখি হবে। হোয়াইট কালারটা দিয়ে লিখলে হবে। এখন দেখতে পাচ্ছো?
হ্যাঁ ম্যাম, এখন দেখা যাচ্ছে। আই এম গোয়িং টু স্কুল, এই যে এখানে যদি তুমি আই এম গোয়িং স্কুল দিতে তাহলে কি হতো? ডাবল ঝুমুর, এখানে কেউ হয়তো দুই ওয়েট, এখন কি ডাবল আসছে? না ম্যাম। ওকে, এখানে যদি তুমি টু না দিতে আই এম গোয়িং টু স্কুল, এটা কি হতো? হতো না, রাইট? এই টুটাই হচ্ছে প্রেপোজিশন, এই টুটাই হচ্ছে আই লিভ ইন চিটাগাং, আই লিভ ইন চিটাগাং, আই লিভ চিটাগাং কি হতো? হতো না। এই যে ইন দিয়েছো আগে, ইনটাই হচ্ছে প্রেপোজিশন, ইনটা হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ তো তোমরা পড়োনি এখনো। আচ্ছা, বাক্যের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, মানে আমাদের কাছে পড়োনি এখনো, বাক্যে যে প্রত্যেকটা ওয়ার্ড আছে এরা প্রত্যেকটাই তো এক একটা পদ, রাইট? বাংলায় এদেরকে পদ বলে, এটা তো শুনেছো, রাইট? ম্যাম। প্রেপোজিশনটা তেমনই একটা বাক্যের অংশ, ঠিক আছে? ক্লিয়ার? যার কোয়েশ্চেন ছিল সে ক্লিয়ার? ওকে, হ্যাঁ এখন আমরা বলি, আচ্ছা কিছু এক্সাম্পল দেখি। এই যে আমি লিখলাম আই লিভ ইন চিটাগাং, এখানে আমি একটা কিছু বলছি না আমার সম্পর্কে, একটা সিম্পল সেন্টেন্স হলো না যে আমি চট্টগ্রামে থাকি। দেন হতে পারে ওকে, হি ইজ অনেস্ট, অথবা হতে পারে আই ডু নট ট্রাস্ট ইউ। এই যে দেখো, প্রত্যেকটা সেন্টেন্স নর্মাল সেন্টেন্স না, কিছু একটা বিবৃতি করছে, কিছু একটা বলছে, তাই না? নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচারে গঠিত হওয়া, রাইট? এরা কি ধরনের সেন্টেন্স? এদেরকে আমরা কি ধরনের সেন্টেন্স বলতে পারি, বলতে পারো? এগুলোকে সিম্পল সেন্টেন্স বলা যায়। এদের একটা নাম আছে, এদেরকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ মানে কি? বিবৃতি করা। কিছু একটা বিবৃতি করা মানে কি? কিছু একটা বর্ণনা করা, কিছু একটা বলা। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আমি একটা ঘটনা সম্পর্কে বলছি, আমার একটা কাজ সম্পর্কে বলছি। আই লিভ ইন চিটাগাং, আমি আমার সম্পর্কে বলছি। কিছু বলছো জান্নাত? আওয়াজ আসছে, বাকিরা একটু কষ্ট করে গাড়ির আওয়াজ। দাও। আচ্ছা, গাড়ির আওয়াজ তো মাঝে মধ্যে আমার বাসার পাশে দিয়েও যায়, এখন কি করবো বলো, গাড়ির আওয়াজ তো বন্ধ করতে পারবো না। ঠিক আছে, আর বাকিরা একটু, হ্যাঁ আমি একটু বড় করে দেন, একটু বড় করে লেখা লাগে, বড় করে লিখবেন। বড় করে লিখবো, আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো একটু বড় করে লিখবো। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, প্রত্যেকটা সেন্টেন্সই কিছু একটা বিবৃত করছে, কিছু একটা বলছে, রাইট? এবং এরা সেন্টেন্সের সিম্পল স্ট্রাকচারে গঠিত। এখন দেখো, এখানে কিন্তু আমরা দুই ধরনের সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেমন হি ইজ অনেস্ট একটা সেন্টেন্স, আই ডু নট ট্রাস্ট ইউ আরেক ধরনের একটা সেন্টেন্স। কেন আরেক ধরনের? দুইটা সেন্টেন্স কেন দুই ধরনের বলছে, কেউ বলতে পারো? দুই ধরনের মানে আমি বলতে চাচ্ছি, হি ইজ অনেস্ট এই সেন্টেন্সটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ডু নট ট্রাস্ট ইউ এই সেন্টেন্সটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমি বলছি যে দুটো সেন্টেন্স দুই ধরনের। কেন দুটো সেন্টেন্সকে আমি দুই ধরনের বলছি, কেউ বলতে পারো? কিন্তু এটা দুই ধরনের সেন্টেন্স। আচ্ছা, রাফি কি বলতে চাও? ম্যাম, প্রথম সেন্টেন্সে হি ইজ অনেস্ট, তার সম্পর্কে, একজন সম্পর্কে বলা হয়েছে যেন ম্যাম আই ডু নট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। এখানে ম্যাম দুইজন সম্পর্কে বলা হয়েছে, এর জন্য ম্যাম না, এখানে দুইজন সম্পর্কে বলা হচ্ছে না। ইউ বলতে আমি খালি একজনকেও বুঝাতে পারি যে আমি তোমাকে বিশ্বাস করি না, তাই না? এখন দেখো, কেন আমি বলছি যে এটা দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও, সবাই একটু চুপ থাকলে আমার কথাটা ভালোভাবে শুনতে পাবে। আমি বলছি দুটোই নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এক্স্যাক্টলি।
দুটো সেন্টেন্স অ্যাসার্টিভ হওয়া সত্ত্বেও দুটো দু ধরনের, কারণ হি ইজ অনেস্ট, দেখো হি ইজ অনেস্ট, এখানে সে সৎ, এটা একটা হ্যাঁ বোধক না, যে এখানে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা নাই, রাইট? এটা পজিটিভ। পজিটিভ সেন্সে বোঝায়। আরেকবার একটু বলবেন? বলছি, শুনো সবাই, সবাই একটু কথা না বলে শুনো। হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটা পজিটিভ সেন্সে কাজ করে না, যে সে সৎ ব্যক্তি, রাইট? একটা পজিটিভ সেন্স না ক্রিয়েট করে না? ইয়েস ম্যাম। আর দেখো আই ডু নট ট্রাস্ট ইউ, কথা না বলে একটু কথাগুলো শুনো, তাহলে বুঝতে পারবে। আই ডু নট ট্রাস্ট ইউ, সবাইকেই বুঝাই দিচ্ছি, সবাই একটু একটু মিউট করে রাখো, না হলে মিসের কথা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, নয়েজ হবে অনেক, ঠিক আছে? দেখো আই ডু নট ট্রাস্ট ইউ, এই সেন্টেন্সটা হচ্ছে কি, আমি তোমাকে বিশ্বাস করি না, এটা একটা নেগেটিভ সেন্সে কাজ করছে না? হ্যাঁ ম্যাম। নেগেটিভ সেন্স কাজ করছে এখানে, তাই এটা হচ্ছে না বোধক বাক্য, এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে গেলে একটু ক্লিয়ার হবে তোমাদের। তাহলে আমরা কি জানলাম? কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সের প্রথম প্রকারভেদ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলে থাকি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স a simple sentence that states, যেটা নাকি বর্ণনা করে, ও আচ্ছা আমার জাস্ট 1 মিনিট। আচ্ছা, একটা সিম্পল সেন্টেন্স যেটা নাকি বর্ণনা করে কিংবা কিছু একটা ডিক্লেয়ার করছে, একটা ফ্যাক্ট, রাইট? যেমন আই লিভ ইন চিটাগাং, আমি কিছু একটা ডিক্লেয়ার করছি যে আমি চট্টগ্রামে থাকি, আমি কিছু একটা বলছি, রাইট? একটা সিম্পল সেন্টেন্স। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স গুলা সব সময় একটা ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, রাইট? আই এম, অ্যাসার্টিভ সেন্টেন্স গুলা ফুল স্টপ দিয়েছি। ফুল স্টপ দিয়ে শেষ হলো না? আই এম রনক, এখানে কি কেউ কোশ্চেন মার্ক দেবা? না নো ম্যাম। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা প্রপার্টি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ডস উইথ আ ফুল স্টপ, ওকে? এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আরেকটা নাম কি? ডিক্লারেটিভ সেন্টেন্স। মিস সব সময় কি অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হয়? হ্যাঁ, সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়েই শেষ হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম কি? ডিক্লারেটিভ সেন্টেন্স। অবশ্যই অবশ্যই নোট খাতায় তুলে ফেলবা কিন্তু। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম, আমরা তো অনেক সময় কিছুই তুলি নাই। রেকর্ডিং থাকছে তোমাদের জন্য, তোমাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে, তারপর রেকর্ডিং গুলা দেখে। বুঝতে পারিনি ঝুমুর, তুমি কিছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝাচ্ছে না, চিল্লাইতে থাকলে বাকিরাও আর কিছু বুঝবে না। শুনো, তুমি ভিডিওটা অফ করে রাখো, মিস তো বললাম তুমি ভিডিও অফ করে রাখো, তোমার যেহেতু নেট প্রবলেম হচ্ছে, ভিডিও অফ করে। আরেকটু প্রবলেম কি ভিডিও অফ করলে আরেকটু প্রবলেম হচ্ছে? এটা কেমন কথা? ভিডিও অফ করলে তো প্রবলেম হবে না, তুমি ভিডিও অফ করলে তোমার নেট আরো ভালো কাজ করবে। আচ্ছা, লিসেন এভরিওয়ান, বুঝিনি ম্যাম, বললাম আমরাও কি ভিডিও অফ করে রাখবো? না না, তোমরা তো শুনছো, রাইট? তোমরা আমার কথা শুনছো তো? হ্যাঁ, যাদের নেটওয়ার্ক ইস্যু আছে তাদেরকে বলছি ভিডিওটা অফ করে রাখো, ওকে? আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম কি? হ্যাঁ, আচ্ছা, এই ধরনের এখন কাইন্ডস অফ সেন্টেন্স কেন পড়াচ্ছি? কাইন্ডস অফ সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স তোমাদের পরীক্ষায় এমন আসবে যে ওরা তোমাদেরকে অন্য কোনো ধরনের একটা সেন্টেন্স বলে দিবে, বললো ধর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দিল, তোমাদেরকে বললো অ্যাসার্টিভে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে লিখতে। এখন তোমাদেরকে অ্যাসার্টিভ না বলে বললো যে ডিক্লারেটিভ সেন্টেন্স করে লিখো, তখন কিন্তু তোমরা যদি নোট খাতায় তুলে না রাখো, পড়ে না রাখো, মনে না রাখো, ডিক্লারেটিভ সেন্টেন্সে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কেউ বুঝবা না, কারো মনে থাকবে না, তারপর একটা সোজা নাম্বার হারিয়ে চলে আসবা।
ক্লিয়ার এভরিওয়ান? জি ম্যাম। ওকে, এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ অফ টু টাইপস। কি 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 ধরনের বলেছিলাম আমরা? কেমন ধরনের হতে পারে আমরা যে ব্ল্যাকবোর্ডে পজিটিভ আর একটা হলো নেগেটিভ। ইয়েস, পজিটিভ আর একটা হলো নেগেটিভ। আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। ফুটবল। ওকে, আই ডু নট প্লে ফুটবল। দেখো অ্যাফার্মেটিভটা হচ্ছে যেটা নাকি পজিটিভ ভাইব দিবে, পজিটিভ সেন্সে কথা বলবে। যেই সেন্টেন্সে যখন নাকি সেন্টেন্সে পজিটিভ সেন্সে কথা বলা হয়, যেমন ধরো কোনো নাবোধক কিছু থাকে না, তখন সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই লাভ টু রিড স্টোরি বুকস, আই প্লে ফুটবল। আর যদি সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্সে কথা বলে, যেমন আই ডু নট লাভ টু রিড স্টোরি বুকস, আই ডু নট প্লে ফুটবল, একটা নেগেটিভ সেন্সে কথা বলছে না? ম্যাম যে সেন্টেন্সে নো বা নট এরকম কোনো থাকবে সেটাই নেগেটিভ। হ্যাঁ, সেটা নেগেটিভ। ঠিক আছে, যে সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে সেটাই নেগেটিভ। ডু নট, আই ডু নট লাভ টু প্লে, আই ডু নট লাভ টু রিড। ওকে, এগুলো হচ্ছে নেগেটিভ। আচ্ছা, কি বলতে চাচ্ছ জান্নাত? কিছু বলতে চাচ্ছি না সরি, মেহজাবিন। ম্যাম। এমন একটা লাইন যেমন আই ডোন্ট লাইক হিম বাট হি লাইকস মি, এটা কেমন সেন্টেন্স? আচ্ছা, এটা হচ্ছে সেন্টেন্সের অন্য একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো তোমরা পড়েছো এখনো? ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টেন্সের অন্য ধরনের প্রকারভেদের মধ্যে পড়ে। ঠিক আছে, এটাই অ্যাসেটিভ, ইন্টারোগেটিভ এসবের মধ্যে না। আই ডোন্ট লাইক হিম বাট হি লাইকস মি, কিন্তু, এবং, অর এই ধরনের সেন্টেন্সগুলোর দ্বারা যদি দুইটা অর্থবোধক সেন্টেন্সকে একসাথে করা হয় সেগুলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, ক্লিয়ার? বাট ওগুলা এখন রাখার দরকার নেই, এখন আমরা সেন্টেন্সের অন্য ধরনের প্রকারভেদ সম্পর্কে বলছি। আচ্ছা, তাহলে দেখো হ্যাঁবোধক হলে, পজিটিভ সেন্সে কথা বললে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কি ধরনের প্রকারভেদ? ডিক্লারেটিভ। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। আর যদি নেগেটিভ সেন্সে কথা বলে, না বোধক বোঝায়, তাহলে সেটা কি ধরনের প্রকারভেদ? নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হোক কিংবা নেগেটিভ সেন্টেন্স হোক, দুইটাই আসলে কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার এভরিওয়ান? কোনটা? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে, আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি কে বুঝেছো? রাফি বুঝেছো? রাফি কি বুঝেছো? হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর কে বুঝোনি? কে কিছুক্ষণ আগে কোশ্চেন করলে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি বুঝোনি? আমি হালিমা। হালিমা। রাফি একটু হালিমাকে বুঝিয়ে বলো তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে দুই প্রকার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক সেন্টেন্স, যেমন আই লাভ টু রিড স্টোরি বুকস, এটা হচ্ছে হাবোধক, আমি বই পড়তে ভালোবাসি। আমি নাবোধক বললে আই ডু নট লাভ টু রিড স্টোরি বুকস, এটা হচ্ছে নাবোধক। আর মানে হচ্ছে এটা নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বলো। জি ম্যাম। ওকে, অ্যাসার্টিভ ক্লিয়ার? সেন্টেন্সের আচ্ছা, রাফি আর কিছু বলতে চাও? নো ম্যাম। ওকে, হালিমা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট। এখন বলো, আমাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে। এখন বললো, শোনা যাচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি ঠিক মতন। আচ্ছা, এখন আমাদেরকে বললো যে এই স্ট্রাকচার অনুযায়ী ডিক্লারেটিভ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করতে। তাহলে বলো তো, আমাকে প্রথমটা বলো দেখি, মেহজাবিন বলো, সাবজেক্টের জায়গায় কি বলবো আমরা? কি কি
কি ধরনের সেন্টেন্স তৈরি করব? অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স তৈরি করব। আমাদেরকে স্ট্রাকচার দিয়ে দিয়েছে, আমাদেরকে সাবজেক্টের জায়গায় একটা সাবজেক্ট বসাতে হবে। মেহজাবিন একটা সাবজেক্ট বলো। ম্যাম হি। ওকে, হি। হালিমা, হির সাথে একটা ভার্ব বলো তো। প্লেইং হ্যাঁ, ম্যাম, প্লে প্লে প্লে। আচ্ছা, হির সাথে তো প্লে হবে না, হির সাথে হবে প্লেস। হি প্লেস। প্লেইং এখন হবে। এখন আমাকে ওয়ারিশা একটা ম্যাম আমি এক্সটেনশন ম্যাম তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটার সাথে এস বলবে? আচ্ছা, থার্ড যদি পারসনের সঙ্গে শুধু ম্যাম থার্ড আমি পারসন বলবো না, হ্যাঁ বলো বলো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। ভেরি গুড। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বে সব সময় এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ ম্যাম, এবার বুঝছি। ওকে, এখন কেউ আমাকে অবজেক্ট বলতে পারবা এটার জন্য একটা? ম্যাম আমি বলো। হালিমা বলো। ম্যাম এখানে ফুটবল হবে। ওকে, ফুটবলই হবে এমন কোনো কথা নেই, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল যে কোনো কিছুই হইতে পারে। ব্যাডমিন্টন। হি প্লেস ফুটবল। এক্সটেনশন বলতে পারবা কেউ? আমি বলি বলো। ম্যাম ইন দ্য গ্রাউন্ড। ভেরি গুড, ইন দ্য গ্রাউন্ড। ম্যাম আমি বলি বলো তুমি। কে? ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, হ্যাঁ একই কথা একই কথা। আচ্ছা দেখো, এখন দেখো এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এখানে দেখো হি আর প্লেস, তুমি এভাবেও বলতে পারতা সেন্টেন্সটা, হি প্লেস ইন দ্য গ্রাউন্ড। ফুটবল যদি নাও বলতা কোনো প্রবলেম হতো না, সেক্ষেত্রে অবজেক্ট থাকতো না, এক্সটেনশন থাকতো। আর যদি খালি ফুটবল বলেই থেমে যেতা, এখানে পর্যন্ত না আসতা, তাও কোনো সমস্যা হতো না, যে হি প্লেস ফুটবল, হতো না? ইয়েস ম্যাম। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। তারপরে দেখো আমি আরেকটা বানিয়ে দিচ্ছি, যেমন দে স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়। এখানে দেখো যেহেতু এটার আগে একটা প্রিপোজিশন আছে, এটা কিন্তু এক্সটেনশনের পার্ট হয়ে গেল, রাইট? এখানে কিন্তু অবজেক্ট নেই, কোনো সমস্যা নেই অবজেক্ট যে নেই। ক্লিয়ার এভরিওয়ান? ম্যাম বুঝিনি। এই যে দে গো টু স্কুল দিলাম, ঠিক আছে? দে ম্যাম গো, প্রিপজিশন হলে এর পার্টে চলে যাবে সবগুলো, মানে প্রিপজিশন থেকে শুরু করে শেষ পর্যন্ত। হ্যাঁ প্রিপোজিশন শুরু করে শেষ পর্যন্ত এক্সটেনশনের পার্টে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে দেখো এই যে অবজেক্ট নেই, কোনো কিন্তু প্রবলেম নেই। ওকে, ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, নেক্সট তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আমি দিয়ে দিব এখন, জাস্ট বলছি যে এই ধরনের সেন্টেন্স মেক করতে বলবো, এই জন্যই মিস করে দেখাই দিচ্ছি। ক্লিয়ার? ফাঁকা করে ইনফর্ম করে জান্নাত কি বলতে চাও? ম্যাম সাপোজ এটা এই ধরনের মানে কোশ্চেন আমাদের আসলো, তাহলে ম্যাম যদি অবজেক্ট থাকে আবার এটাও থাকে, তাহলে ম্যাম দুইটা যে কোনো একটা দিলেও চলবে? না, যদি বলে দেয় যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন ব্যবহার করেই তোমাকে একটা সেন্টেন্স বানাতে হবে, তাহলে তোমাকে সবগুলাই ইউজ করতে হবে। আর যদি যেটা ওরা মেনশন করে দিবে যে ওগুলো ব্যবহার করতে হবে, সেগুলি ব্যবহার করেই তোমাকে সেন্টেন্সটা মেক করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ বলো। আবার একদম শুরু থেকে বোঝাবেন, অনেক সময় শোনা যাচ্ছিল না। একদম শুরু থেকে বোঝালে তো ঝুমুর আজকে আর ক্লাস শেষ হবে না। এই যে মিস তোমার জন্য রেকর্ডিং করছি, তুমি রেকর্ডিং শুনে নিও, যে নোট করবা যে, তখন ম্যাম তো প্লিজ রেকর্ডিং মনে করে একটু পাঠিয়ে দিয়েন নোট হ্যাঁ হ্যাঁ করতে। শিওর, হ্যাঁ ম্যাম শিওর। লাস্টেরটা একবার আরেকবার একটু বলবেন? লাস্টেরটা হ্যাঁ হ্যাঁ বলছি। দে গো, দে হচ্ছে কি সাবজেক্ট, গোটা কি ভার্ব, টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়। এখন দেখো এই যে
স্কুলটা তো নাউন, আমরা জানি অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। এখন দেখো কিন্তু যখনই আবার এটাও জানি যে অবজেক্টের আগে যদি অবজেক্ট হতে পারে এমন কোনো ওয়ার্ডের আগে যদি প্রেপোজিশন বসে যায় তাহলে কিন্তু সেটা এক্সটেনশনের পার্টে চলে যায়। তাহলে দেখো এই যে অবজেক্ট হতে পারতো এমন একটা জিনিসের আগে যখনই এই প্রেপোজিশনটা বসে গেল সেটা হয়ে গেল এক্সটেনশন। ম্যাম টু ছাড়া কি অন্য অন্য কোনো প্রিপোজিশন শব্দ বসলেও কি এরকমই হবে না? হ্যাঁ, অন্য কোনো সেন্টেন্স আই লিভ ইন চিটাগাং, এখানে যদি লিখি হ্যাঁ ইন, আই, হ্যাঁ এখানে যদি লিখি লিভ, এখানে যদি লিখি ইন চিটাগাং তাহলেও সেম অবস্থা। ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট ইয়েস ম্যাম। মেহজাবিন কি বলতে চাও? ম্যাম এখানে একটা লাইন আছে না, প্রথমটা হি প্লেস ফুটবল ইন দ্য গ্রাউন্ড, এখানে যদি হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড সেই লাইনটা হবে মানে ভার্বের জায়গাটাতে। হ্যাঁ, কেন হবে না? অবশ্যই হবে, সাবজেক্ট ভার্ব থাকা এমন যে কোনো সেন্টেন্সই হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আরেক ধরনের সেন্টেন্সে যাই। যদি লিখি, আচ্ছা দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। যদি লিখি is it cold outside, এখন বলো তো আমি এখানে কি, প্রথম থেকে বলবেন, শোনা যায়নি। is it cold outside, এখানে আমি কি দিব, কি ধরনের পাঞ্চুয়েশন দিব, ফুল স্টপ দিব, কোয়েশ্চেন মার্ক দিব, এক্সক্লেমেশন মার্ক দিব, কি দিব? কোশ্চেন মার্ক। ম্যাম কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন বলছি? ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক, রাইট? প্রশ্ন করা আমি একটা হচ্ছে। কথা বলবো হ্যাঁ, অবশ্যই বলো। ম্যাম, এখানে তো হট হু বা হোয়ার এরকম কোনো শব্দই তো নাই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা মানে ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখো হোয়াট হু থাকলে যেমন হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, এটা যে ইন্টারোগেটিভ তো বুঝেছো, রাইট? হ্যাঁ ম্যাম। এখন ধরো তুমি বললা যে তোমার নাম হালিমা, এখন আমি আরেকদিন তোমার সাথে দেখা হলো কিন্তু আমি ভুলে গেছি যে তুমি আমাকে বলছো যে তোমার নাম হালিমা, আমার মনে আছে বাট আই এম নট শিওর দ্যাট ইউ আর হালিমা। তখন আমি বলবো আর ইউ হালিমা, হইতে পারে না? তুমি কি হালিমা? হইতে পারে না? এই যে দেখো, নরমাল যদি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হইতো তাহলে কি হতো? ইউ আর হালিমা, কিন্তু আমি শিওর না যে তুমিই হালিমা, তাই আমি ভার্বটাকে যখন সামনে নিয়ে আসলাম তখন আমার একটা কোয়েশ্চেন চলে আসলো, আর ইউ হালিমা, তুমি কি হালিমা? ক্লিয়ার? হালিমা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তেমনি ভাবে হ্যাঁ অবশ্যই। কি তোমার টিনা তুমি কি বুঝো বলো? ইজটা আগে এসে পড়ছে। হ্যাঁ, আরটা যেমন ভার্ব, এম ইজ আর, এগুলো সব কি বি ভার্ব না? এম ইজ আর এগুলো সব ভার্ব না? বি ভার্ব বলে এগুলাকে, বি ভার্ব। হ্যাঁ টিনা তুমি কি বুঝুনি? টিনা তুমি কি বুঝুনি? আমি এখনো, হ্যাঁ এই স্লাইডের পুরোটা নাকি আজকে যা যা পড়িয়েছি কিছুই বুঝুনি? ও আচ্ছা আচ্ছা, আমি বললাম ইজ ইট কোল্ড আউটসাইড মানে কি বাহিরে কি ঠান্ডা, বাইরের পরিবেশটা কেমন, বাইরের পরিবেশটা কি ঠান্ডা, রাইট? ইজ ইট কোল্ড আউটসাইড যখন, আচ্ছা এই সেন্টেন্সটা যদি নাকি অ্যাসার্টিভে হতো তাহলে কি হতো? ইট ইজ কোল্ড আউটসাইড, কোল্ড আউটসাইড, ঠিক না? ইট ইজ কোল্ড আউটসাইড, বাইরে ঠান্ডা। এখন আমার সিচুয়েশনটা হচ্ছে বাইরে কি ঠান্ডা নাকি বাইরে গরম আমি সেটা জানি না, এখন আমার মনে প্রশ্ন হচ্ছে বাইরে কি ঠান্ডা, ঠিক আছে? আমার মনে প্রশ্ন হচ্ছে বাইরে কি ঠান্ডা কিনা, আমি বাইরে যাব
এখন কি আমি সোয়েটার নিয়ে যাব না সোয়েটার ছাড়া যাব, বাইরে কি ঠান্ডা পড়তেছে নাকি না, সেটা আমি কিভাবে কোয়েশ্চেন করব নিজেকে নিজে যে বাইরে কি ঠান্ডা, বা কাউকে জিজ্ঞেস করব যে বাইরে কি ঠান্ডা। ওটার জন্য আমি যে ভার্বটা থাকবে, ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে এনে বসিয়ে দিব, তারপরে সাবজেক্ট, Is it cold তারপরে outside? বাকি অংশ। ক্লিয়ার এভরিওয়ান? একটা প্রশ্ন ছিল উপরের লাইনে ইট ইজ কোল্ড আউটসাইড আর এর নিচে লেখেন ইজ ইট। প্রথমে ভার্ব তারপরে শুরু থেকে সবকিছু বলবে ভার্ব ছাড়া। ঠিক আছে, এখন কি ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ ম্যাম, এখন ক্লিয়ার। ইয়েস ম্যাম। ওকে, তাহলে এবার দেখো, তাহলে দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে আমি বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখছি আমরা, ওয়েট, দেখো একটা কোয়েশ্চেন আমি করলাম হচ্ছে ইজ ইট কোল্ড আউটসাইড, আরেকটা কোয়েশ্চেন আমি করলাম, ধরো হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। সবাই একটু ভালোভাবে খেয়াল করো, একটা প্রথম সেন্টেন্সে আমি কি করলাম, ভার্বটাকে প্রথমে এনে বসিয়ে দিলাম, যেখানে নাকি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট হয় প্রথমে, ইন্টারোগেটিভ করতে গিয়ে আমি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে বসিয়ে দিলাম, তারপর আমি সাবজেক্ট বসালাম, ঠিক আছে। আর দ্বিতীয় সেন্টেন্সটাতে কি করলাম, আমি একটা এক্সট্রা ওয়ার্ড আনলাম, এটাকে কি বলে, WH কোয়েশ্চেন ওয়ার্ড, WH কোয়েশ্চেন ওয়ার্ড, একটা এক্সট্রা সেন্টেন্স এনে সাবজেক্ট এনে বসালাম, তারপর আবার আগে ভার্ব আসলো, দেখছি কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসলে সাবজেক্টের আগে ভার্ব বসতেছে, রাইট। হোয়াট ইজ ইয়োর নেম, ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তাহলে দেখো একটাতে আমি ভার্বটাকেই সরাসরি ভার্বটাকেই সামনে এনে বসিয়ে দিলাম, আরেকটাতে আমি একটা WH ওয়ার্ড এনে তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স বসালাম। তার মানে কি, আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে করা যায়, দু ধরনের, একটা হচ্ছে এভাবে ভার্বকে সামনে এনে করতে হবে, আরেকটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে করতে হবে। ঝুমুর, তুমি কি কিছু বলবে? কিছু বলবে ঝুমুর? না মিস, আমার মনে হয় হাতে না তুমি ক্ল্যাপ, ম্যাম আমি বলবো। আচ্ছা হ্যাঁ বলো, হালিমা বলো। ম্যাম এখানে তাহলে এই দুটো সেন্টেন্সের কি কোনো আলাদা আলাদা নাম আছে? না না, দুটোই, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুটোই তো অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অংশ, তাই না? একটা হ্যাঁ বোধক আর একটা না বোধক, তাই না? তেমনি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে করতে পারি, আমি সেটা বলতে চাচ্ছি। দুটোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুটোই প্রশ্নবোধক বাক্য। একটা আমরা ভার্বকে সামনে এনে তারপর করছি, আরেকটাতে আমরা WH ওয়ার্ড ব্যবহার করছি, বুঝছো? সামনে গেলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তোমাদেরকে এখানে আমি কিছু ভার্ব সম্পর্কে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের কি লাগছে, ভার্বকে কিছু কিছু ক্ষেত্রে ভার্বকে সামনে এনে বসাতে হচ্ছে, ভার্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন কি থাকে, বি ভার্ব থাকে, এগুলো সবাই কিন্তু অবশ্যই নোট করে ফেলবে। এখন নোট করবো নাকি? না না, এখন না, এখন বুঝো, পড়া বুঝো। am is are was where, না have has be verb না, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি আর না লিখলে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ বাকিটুকু আর না লিখলেও হবে, সমস্যা নাই, এগুলাই হচ্ছে তোমরা আগে বুঝো, ঠিক আছে। তারপরে দেখো have, has, ম্যাম এই টপিকের প্রথম থেকে আবার একটু বলেন। বুঝিনি, ম্যাম এই টপিকের প্রথম থেকে আবার একটু বলেন। তুমি কি বুঝোনি বলো আমাকে। ম্যাম প্রথম থেকে একটু বললে ভালো হতো ম্যাম, একটু ভালো করে বুঝতাম আর কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বলো তো? ম্যাম প্রশ্নবোধক।
প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যে তুমি কাউকে কোনো প্রশ্ন করবা, কেউ তোমাকে কোনো প্রশ্ন করবে। যেমন ইজ ইট কোল্ড আউটসাইড, বাইরে কি ঠান্ডা পড়ছে। তাহলে এখানে আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, কিভাবে কোয়েশ্চেন করলাম, ভার্বটাকে সামনে এনে বসালাম এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার নাম কি, এখানে আমি একটা WH ওয়ার্ড ইউজ করছি, এই ওয়ার্ডটা হচ্ছে একটা WH ওয়ার্ড, আবার একটা লাস্টে কোয়েশ্চেন মার্ক বসিয়ে দিলাম, আর হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এখন আমি বলছি যে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর সময় আমাদেরকে ভার্বের ইউজ করতে হচ্ছে, তাহলে আমরা পরিচিত কিছু ভার্ব সম্পর্কে জেনে রাখি। বি ভার্ব বলে কোনগুলিকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, এগুলি বিং এগুলি হচ্ছে বি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি হচ্ছে হ্যাভ ভার্ব। আর আছে সাথে আরো আছে মডেল ভার্ব, এগুলা কোনগুলি? ক্যান, May, might, কুড, may, might, can, could, হ্যাঁ, will, মে, would, মাইট, can, could, হ্যাঁ, ক্যান কুড তো লিখেছি, উইল, উড, will, would, এগুলো মডেল ভার্ব। হ্যাঁ, এগুলি হচ্ছে Shall, মডেল ভার্ব। শেল, shall, should, শুড। should. ক্লিয়ার এভরিওয়ান? এগুলি ma'am. কিন্তু অবশ্যই নোট করে ফেলবে। তাহলে নেক্সট দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে একটা বড় কোশ্চেন মার্ক। আচ্ছা দাঁড়াও, আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই। তাহলে ইন্টারোগেটিভ কি কালার দিয়ে লিখবো? ম্যাম এখন কালারও ওরা ডিসাইড করে দিবে। দেখতে পাচ্ছো সবাই? দেখতে কোনো প্রবলেম হচ্ছে? No, না ma'am. ম্যাম। ওকে, তাহলে সমস্যা নাই, ব্লু কালার দিয়ে লিখি। The sentence by which we can ask any question is called an interrogative question. Interrogative sentence is called an interrogative Okay. আচ্ছা, interrogative sentence always ends with a question mark. Two types of interrogative sentence. একটা কি দিয়ে? WH question দিয়ে আমরা করি, যেমন what is your name, where are you from, How are you? how are you. Yes. হ্যাঁ, অনেক ওয়ার্ডই আছে W&H দিয়ে তৈরি হয়, এগুলো হ্যাঁ, অনেক অনেক। অনেক ব্যাপার থাকে। হ্যাঁ, অনেকগুলোই আছে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কি, আরেকটা ধরন যেটা আমরা ইজ ভার্বকে সামনে এনে করছি, সেটাকে কি বলে? সেটাকে বলে Polar interrogative question. পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, যেগুলি, আচ্ছা দেখো এখন WH কোয়েশ্চেন গুলা কি? এই দুটো টাইপের মধ্যে প্রথম যে তোমার ডিফারেন্স, হ্যাঁ সেটা কি? ডিফারেন্স, পার্থক্য, হ্যাঁ পার্থক্যটা কি? WH কোয়েশ্চেন যেমন হোয়াট ইজ ইওর নেম, হাউ আর ইউ, দেখো তোমাকে তোমার আনসার কিন্তু তোমার যা ইচ্ছা দিতে পারবা। আমি ভালো আছি, আমি খারাপ আছি, আমি মোটামুটি আছি, আমি খুব ভালো আছি, আমি খুব খারাপ আছি, রাইট? অনেক ধরনের আনসার আছে তোমার কাছে, কোনো বাধা নাই তোমার। হ্যাঁ, তুমি যা ইচ্ছা আনসার করতে পারবা WH কোয়েশ্চেনে, ঠিক আছে? আর দেখো পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে কিন্তু তুমি অনেকটা বাধা পড়ে যাবা। যেমন আমরা কি দেখেছি কিছুক্ষণ আগে, যে ইজ ইট কোল্ড আউটসাইড, একটু দাঁড়াও, একটু আমি শেষ করে নিই। ইজ ইট কোল্ড আউটসাইড, হ্যাঁ বাইরে কি ঠান্ডা, আনসার কি হয়? হ্যাঁ, না হয় না, রাইট? হয় ইয়েস অথবা নো। যেমন ধরো আমি যদি বলি ডু ইউ ওয়ান্ট এ নিউ বুক, হয় ইয়েস অথবা নো, হয় আমি চাই, না হয় আমি চাই না, রাইট? I want a new book. তো পোলার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে কোনগুলা? যেগুলা হচ্ছে আমরা ভার্বকে সামনে এনে কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি, সেগুলো হচ্ছে ইয়েস অর নো দিয়েই আনসার করা যায়, সেগুলো কি বলা হচ্ছে পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ক্লোজ কোয়েশ্চেন, ক্লোজ কোয়েশ্চেন। ম্যাম কেন ক্লোজড? পোলারটা পোলার ইন্টারোগেটিভ কোনটা?
কিছুক্ষণ আগে আমরা কি দেখেছি যে আমরা ভার্বকে সামনে বসিয়ে সেন্টেন্সের শুরুতে বসিয়ে আমরা কোয়েশ্চেন তৈরি করছি, রাইট? ম্যাম যেটাকে ইয়েস নো দিয়ে অ্যানসার দেওয়া যায় তাকে বলে? যেটাকে ইয়েস নো দিয়ে অ্যানসার করা যায়, যেমন ইজ ইট কোল্ড আউটসাইড, বাহিরে কি ঠান্ডা? হয় হ্যাঁ বলবা, না হয় না বলবা। ডু ইউ ওয়ান্ট এ নিউ বুক? হয় তোমার লাগবে, না হয় তোমার লাগবে না। দেখো এখানে তোমার আনসারটা বাধা না, যে তুমি হয় হ্যাঁ বলবা, either you will say yes or no। তাহলে দেখো তোমার আনসারটা তো বাধা এক ধরনের, তাই এটা ক্লোজড। আর WH কোয়েশ্চেন হচ্ছে ওপেন, ওকে ম্যাম। কারণ এটা হচ্ছে তুমি অনেক ধরনের আনসার আছে তোমার কাছে। ক্লিয়ার এভরিওয়ান? সাগর বলবেন কি বুঝুনি সাইকা, কি বুঝুনি? সেই যে ওয়ানের ওই যে ওখান থেকে মানে টু টিপস ওইখান থেকে টু টাইপস, দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুই ধরনের। একটা হচ্ছে WH কোয়েশ্চেন দিয়ে তুমি শুরু করবা, যেমন হোয়াট ইজ ইওর নেম, এই ওয়ার্ডটা হচ্ছে WH ওয়ার্ড। হ্যাঁ, আরেকটা হচ্ছে পোলার ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর তুমি হ্যাঁ কিংবা নাতে দিতে পারো, যেমন যে কোয়েশ্চেনগুলো তুমি শুধুমাত্র সেন্টেন্সের শুরুতে ভার্বটাকে এনে কোয়েশ্চেন মেক করো, যেমন আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, বা আর ইউ গুড, তুমি কি ভালো, ঠিক আছে? হ্যাঁ অথবা না তোমার উত্তর, এগুলি হচ্ছে পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। ক্লিয়ার এভরিওয়ান? Yes. ইয়েস ম্যাম ওকে, নেক্সট। ম্যাম নেক্সট হচ্ছে এখানে আমরা পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বানানো শিখবো। সেম আমাদেরকে স্ট্রাকচার দিয়ে দিয়েছে, আমাদেরকে বলেছে প্রথম ঘরে আমরা বি, ডু, হ্যাভ অথবা মডেল ভার্ব বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, মেইন ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। অবজেক্ট আর এক্সটেনশন থাকলে থাকলো, না থাকলে নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আমি প্রথমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা আমার পেন কই, আমি তো আমার পেনে দেখতেছি না, তোমাদের ব্লু, আচ্ছা হ্যাঁ পেয়েছে। যেমন দেখো, ওয়াজ দা ফিল্ম গুড, ঠিক আছে? ছবিটি কি ভালো ছিল? আচ্ছা কোয়েশ্চেন মার্ক আমি এখানে কেন বসাচ্ছি, ওয়েট, কোয়েশ্চেন মার্কটা হবে এখানে। ওয়াজ দ্য ফিল্ম গুড, ছবিটি কি ভালো ছিল? এটা একটা পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। কেন? আমি প্রথমে অক্সিলারি ভার্ব বসালাম, বি ভার্ব বসালাম প্রথমে, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে একটা মেইন ভার্ব বসলো, অবজেক্ট থাকলে থাকলো, না থাকলে নাই, এক্সটেনশন থাকলে থাকলো, না থাকলে নাই, ঠিক আছে? তারপর একটা কোয়েশ্চেন মার্ক বসালাম। এটাই হচ্ছে পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, যেখানে আমি ওয়েট লেট মি ফিনিশ, যেখানে আমি শুরুতে কি বি ভার্ব বসিয়ে কোয়েশ্চেনটা করলাম, এবং আমার উত্তরটা কি, ওয়াজ দ্য ফিল্ম গুড, ছবিটি কি ভালো ছিল? হয় হ্যাঁ, না হয় না, ঠিক আছে? হয়তো ভালো ছিল অথবা ভালো ছিল না, রাইট? আবার একটু পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের কি করে করতে হয় আবার একটু বুঝাবেন? আমি তোমার দেখাও যাচ্ছিল না। দেখা যাচ্ছে না, তোমরা স্লাইড দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি। আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি বলছি, সবাইকে বুঝেছো পোলার ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন বলছি এটাকে? ইয়েস Yes, ma'am. আচ্ছা কে কে ওয়ারিশা বুঝেছো? ওয়ারিশা জি ম্যাম। বুঝেছো পোলার ইন্টারোগেটিভ কেন বলছি এটাকে? জি ম্যাম। একটু বুঝাই দাও তো, ঝুমুরকে বুঝাই দাও তো। ম্যাম কারণ হ্যাঁ ম্যাম কারণ ওয়াজটা কিন্তু আমাদের সেন্টেন্সের ভিতরে বসে, এখানে যখন কোয়েশ্চেন করছি সেটা প্রথমে বসছে, তাই। হ্যাঁ সেটা প্রথমে বসছে, এবং আমরা কোয়েশ্চেনটার আনসার হ্যাঁ বা নাতে পাচ্ছি, রাইট? তাই এটা পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। ওকে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন দুই ধরনের, WH কোয়েশ্চেন আর পোলার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, দুইটাই হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের পার্ট। নেক্সটে আমি আরেকটা দেখাই যে দেখো, ডু ইউ,
need a pen. Do you need a pen? এখানে a পেনটা কোন অংশে বসবে বলো তো, অবজেক্টে বসবে না এক্সটেনশনে বসবে? Do you need a pen. Do you need a pen? a পেনটা কোন, এই যে a pen, এটা কোন পার্টে বসবে, অবজেক্টে বসবে নাকি এক্সটেনশনে বসবে? ম্যাম অবজেক্টে। হ্যাঁ, ভেরি গুড, অবজেক্টে বসবে, কারণ এখানে কোনো প্রিপোজিশন নাই। তোমার কি একটা কলম দরকার? ঠিক আছে, এ পেন হচ্ছে অবজেক্ট। তারপরে ধরো কি হতে পারে? হ্যাঁ, he has a car? তাহলে হ্যাজ শি এ কার? মডেল ভার্ব যদি দিয়ে যদি করতে চাই, শুড ইউ। ম্যাম এখানে Main verb এখানে তো do. মডেল ভার্ব দিয়ে করতে বলছে, এখন যে কোনো একটা মডেল ভার্ব দিয়ে হ্যাঁ, করলেই যে হবে কোনো, না? হ্যাঁ অবশ্যই যে কোনো একটা মডেল ভার্ব দিয়ে করলেই হবে। শুড ইউ ডু? ম্যাম এগুলো তৈরি করতে গেলে অনেক কষ্ট হবে আমাদের। কেন কষ্ট হবে? এই যে বুঝতেছো, ক্লাস যদি মনোযোগ দিয়ে করো কোনো কষ্টই হবে না। এই যে আমি করে তৈরি করছি না, দেখো, এই জন্যই তো মিস তোমাদেরকে তৈরি করে দিয়ে দিয়ে দেখাচ্ছি যে তোমরা নিজেরা যখন করবা কিভাবে তৈরি করবা। জাস্ট একটা মডেল ভার্ব বসাবা, কোনটা কি ভার্ব মিস তো সেটাও লিখে দিয়েছি। তৈরি করতে বসার আগে নোট করে ফেলবা, নোট খাতায় বুঝে বুঝে নোট করে তৈরি করতে বসবা, দেখবা কোনো কষ্টই না। কারণ দেখো মডেল ভার্ব কোনগুলা ম্যাম বলে দিয়েছি, তোমার নোট খাতায় তোলা থাকলে কোনো কষ্টই হবে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড কি ভার্ব, ডু ভার্ব কোনগুলা, বি ভার্ব কোনগুলা, সবই তো বলা আছে, রাইট? কার কোশ্চেন ছিল? আমার কে, চ্যাট আমি? বক্সে একবার মিস আমি ঝুমুর হ্যাঁ বলো। চ্যাট বক্সে একবার একটা লেখার পর অন্য কোনো ওয়ার্ড মানে অন্য কোনো কিছু লেখা যাচ্ছে না, ওটাই উঠে আসতেছে বারবার। তুমি যেটা লিখছো ওইটা ইরেজ করো, তাহলে অন্য কিছু লেখা যাবে। মেহজাবিন কি বলতে চাচ্ছো? চ্যাট বক্সে কেন লিখতে হচ্ছে ঝুমুর এখন? তো মিস আগে যখন আমরা অনেকগুলো ইস্যু লিখতে চাইছিলাম তখন এরকম হচ্ছিল। এখন আচ্ছা তো মেহজাবিন বলো। ম্যাম মডেল ভার্বের আগের যে লাইনটা হ্যাজ শি আ কার, ম্যাম ওখানে মেইন ভার্বটা লিখেছেন কোনখানে? she has a car। হ্যাঁ, এখানে হ্যাজটাই মেইন ভার্ব হিসেবে কাজ করছে। has she a car? she has a car, right? এখানে আমার আর কোনো ভার্ব না বসালেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াজ দ্য ফিল্ম যদি বলি, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে কিন্তু she has a car। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি খালি ওয়াজ দ্য ফিল্ম, কোনো অর্থ প্রকাশ করবে না। কিন্তু যদি বলি শুড ইউ, তোমার কি উচিত, কি উচিত তোমার, সেটা তো হবে না, রাইট? নেক্সট, এটা হচ্ছে WH কোশ্চেনের পালা। আমি একটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, দেখো। WH কোশ্চেন বসালাম, ধরো ওয়্যার, এখানে বসাইলাম বি ভার্ব, আর সাবজেক্ট বসাইলাম ইউ। পি ভার্বে আর আছে? হ্যাঁ, পি ভার্ব কোনগুলো একটু যদি লেখা দিতেন। লিখে দিছি, পেছনে যে ব্ল্যাকবোর্ড ছিল সেটাতেই লিখে দিছি। Where are you? গোয়িং। হ্যাঁ হ্যাঁ, লিখছি। Going, where are you going? ঠিক আছে, where are you going? Clear everyone? হ্যাঁ বলো। এর মধ্যে কি অবজেক্ট বা এগুলো না দিলেও চলবে? না দিলেও চলবে, কিন্তু দিতে বললে দিতে হবে। যেমন ধরো আমরা যদি লিখি WH, আচ্ছা না, WH কোশ্চেন, হাউ আর ইউ, ঠিক আছে? এখানে হাউ আর ইউ যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম,
এখানে কি তোমার আর কোনো অবজেক্ট দেওয়ার কোনো দরকার আছে? অবজেক্ট কি হয় হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটার সাথে কি কোনো অবজেক্ট এক্সটেনশন আর কোনো আলাদা ভার্ব আরটাই এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে, দরকার আছে? বা দিলে কি হয়? হাউ আর ইউ তো সবসময় হাউ আর ইউই থাকে, রাইট? তো দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি হ্যাঁ আপনার হাউ আর ইউ উইথ হিম, তাহলে কিভাবে দিব? হ্যাঁ হাউ আর ইউ উইথ হিম অথবা উইথ হার, ওইটা দিলে তখন এক্সটেনশন হবে। আমি বলছি না হাউ আর ইউর সাথে এক্সটেনশনের পার্ট হয় না, কিন্তু আমি বলছি হাউ আর ইউ পর্যন্ত দিলেও তো হয়। ওই যে ও বললো না যে আমরা যদি অবজেক্ট বা এক্সটেনশন না দিই তাহলে কি হবে কিনা, তো হবে, আমি সেটাই বলতে চাচ্ছি, ঠিক আছে। এখন তুমি যদি এক্সটেনশন দিতে চাও দিবা যে হাউ আর ইউ উইথ হিম, তুমি তার সাথে কেমন আছো। তাহলে হ্যাঁ সাপোজ এটা পরীক্ষা আসছে, তাহলে পরীক্ষায় কি আসলো, মানে এরকম একটা আসলে এখন এবং এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশন দিতে হলে দিবা হাউ আর ইউ উইথ হিম, তুমি তার সাথে কেমন আছো। মানে এটা ইচ্ছের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ ইচ্ছের উপর ডিপেন্ড করে, যে প্রশ্ন বানাবে তার। ঠিক আছে, গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আসো নেক্সট, কি লেখা যায়, ওকে যদি লিখি, ও চেঞ্জ করে ম্যাম এবার অন্য কালি নেন, এটা বোঝা যাবে না। ব্ল্যাকবোর্ড এন্ড ওপেন। pass me a glass of water, কি ধরনের সেন্টেন্স, কে বলতে পারবা? ম্যাম এটা অপশনাল ম্যাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভেরি গুড, ইম্পেরেটিভ সেন্টেন্স। কেন বলেছি দেখো, যখন আমরা সাবজেক্ট প্রেডিকেট পড়েছিলাম বলেছিলাম, মনে আছে, সিট ডাউন। ম্যাম এটা কি লিখছেন, পাস লিখছেন কেন ম্যাম? pass me a glass of water, ধরো একটা গ্লাস, আমি একটা জায়গায় বসে আছি, পাশের টেবিলে এক গ্লাস পানি আছে, আমি পাশের কাউকে বললাম যে আমাকে ওই গ্লাসটা পাস করো। আচ্ছা কি বলেছিলাম যে সিট ডাউন, রাইট? তখন আমরা কি বলেছিলাম, ইউটা ইনভিজিবল থাকে, ইউ সাবজেক্টটা ইনভিজিবল থাকে, এটা ইম্পেরেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স ইম্পেরেটিভ সেন্টেন্স, যেগুলাতে নাকি সাবজেক্ট ইনভিজিবল থাকে, সাবজেক্ট ইনভিজিবল থাকে। ইউ পাস মি আ গ্লাস অফ ওয়াটার, রাইট? আমি কাউকে তো বলছি ইউ পাস মি আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। ওরকম হতে পারে। আচ্ছা ইম্পারেটিভ হলো কেন ম্যাম? এখানে কোনো কোশ্চেন মার্ক ছিল না? হ্যাঁ হ্যাঁ আবার বলো। এটা ইম্পারেটিভ হলো কেন? এটা ছিল না? কি আমি বুঝিনি তোমার প্রশ্নটা, এটা ইম্পেরেটিভ হলো কেন? হ্যাঁ ম্যাম এখানে কি কোশ্চেন মার্ক ছিল না? না না এখানে কোশ্চেন মার্ক কেন থাকবে? আমি যদি তোমাকে বলি যে জান্নাত তুমি বসো, এটা কি একটা প্রশ্নবোধক কথা বাক্য? না। এটা একটা ওয়ান কাইন্ড অফ, আমি যদি বলি জান্নাত তুমি দয়া করে বসো, প্লিজ বসো, হ্যাঁ সেটা হলো তোমার উপর আমি অনুরোধ করছি। যদি বলি জান্নাত বসো, তোমাকে আমি বসতেই বলছি, অর্ডার করছি জান্নাত বসো, ওকে? তাহলে দেখো এটা আমি তোমাকে অর্ডার করছি, এই ধরনের একটা সেন্টেন্স। গিভ মি আ পেন, আমাকে একটা কলম দাও, ঠিক আছে? এগুলাকে বলা হয় ইম্পেরেটিভ সেন্টেন্স। যেমন দেখো, ইফ আ সেন্টেন্স ইজ এক্সপ্রেসিং আ কমান্ড, দাঁড়াও আমি একটু পেনটা চেঞ্জ করি। ম্যাম আমাদেরকে এগুলাও আসবে যে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করো? হ্যাঁ হ্যাঁ সব ধরনের সেন্টেন্সই তৈরি করতে বলতে পারে, কিন্তু কাকে বলে এগুলো আসবে না, এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য। প্যারাগ্রাফ তো আসবে। আচ্ছা দেখো, if a sentence is expressing a command, request, order, instruction or advice,
তোমাকে যদি অনুরোধ করে কিছু বলা হয়, অর্ডার করে কিছু বলা হয়, আদেশ দিয়ে কিছু বলা হয়, উপদেশ দিয়ে কিছু বলা হয় কোনো বাক্যে, ওইসব বাক্যগুলা হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স কি? ইম্পেরেটিভ সেন্টেন্স কি তাহলে? যদি কোনো বাক্যে আদেশ বোঝানো হয়, উপদেশ বোঝানো হয়, অনুরোধ করা বোঝানো হয়, নিষেধ করা বোঝানো হয়, ডোন্ট ডু ইট, ডু নট রান ইন দ্য হ্যাঁ কমন ওয়ার্ড না, এইভাবে যদি কিছু নিষেধ করা হয় সেগুলি হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে ইম্পেরেটিভ সেন্টেন্সেস স্টার্ট উইথ দ্য বেস ফর্ম অফ ভার্ব। কেন বলতেছে ভার্ব দ্বারা শুরু হয়? কারণ দেখো ওয়েট, গো দেয়ার, সেখানে যাও, গোটা কি ভার্ব না? যাও। হ্যাঁ ম্যাম, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স মানে এটা কোশ্চেনসও হবে, আবার এটা রিকোয়েস্টও হবে, অর্ডারও হবে। কোয়েশ্চেন হবে না, কোয়েশ্চেনকে তুমি এটার সাথে কেন মিলিয়ে ফেলছো? আমরা এখন পর্যন্ত 3 ধরনের সেন্টেন্স নিয়ে পড়ছি। প্রথমটা ছিল বিবৃতিমূলক অ্যাসার্টিভ, সেকেন্ডটা ছিল প্রশ্নবোধক কোয়েশ্চেন থাকে যেখানে। এখন আমরা ওইটা থেকে চলে এসেছি নেক্সট স্টেপে, ইম্পেরেটিভ সেন্টেন্স, যেখানে বাক্য দ্বারা আমাকে আদেশ দেওয়া হবে, উপদেশ দেওয়া হবে, অথবা নিষেধ করা হবে, অথবা অনুরোধ করা হবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। যেমন ধরো গো দেয়ার, সেখানে যাও, সেখানে তার মানে কি আসলে ইউ গো দেয়ার, রাইট? ইউটা ইনভিজিবল। কথা বারে বারে ডবল আসছে। বেশি কথা শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আচ্ছা, কারণ না ম্যাম, কেউ কি দুইটা ডিভাইস থেকে লগইন করে আছো? মানে তোমরা কেউই কোনো একটা ঝামেলা করে রাখছো, মানে কেউ হয়তো বা দুইটা ডিভাইস থেকে জয়েন করে আছো, অথবা হচ্ছে কেন শোনা যাবে? আমার এখানে তো আমি একটা ডিভাইস, এই যে দেখো এখন তো বন্ধ হয়ে গেছে। এই তো কেউ কিছু একটা করলা, কি করলা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখন ইউ গো দেয়ার, হ্যাঁ গো দিয়ে সেন্টেন্সটা আসলে শুরু হচ্ছে, ইউটা তো ইনভিজিবল ছিল, গো দিয়ে ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তারপরে দেখো সিট ডাউন, বসো, সিটটাও ভার্ব, ইউ সিট ডাউন, ইউটা তো ইনভিজিবল। ওয়েট আমাকে শেষ করতে দাও। তারপরে লেট মি ডু দিস, ওয়েট, আচ্ছা লেট হিম, আচ্ছা লেট মি ডু দিস, আমাকে করতে দাও, এটাও দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এগুলি তার মানে ইম্পেরেটিভ সেন্টেন্স গুলা কি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়। দেখো গোয়িং দেয়ার বলো কখনো? শুধু গোয়িং দেয়ার তো বলো না, রাইট? গো দেয়ারই বলো। কিন্তু সিটিং ডাউন বলো কখনো? সিট ডাউনই বলো কিন্তু, রাইট? তাই ইম্পেরেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্বের বেস ফর্ম দিয়ে, মানে মেইন ফর্মটা দিয়ে। ইম্পেরেটিভ সেন্টেন্স দ্বারা বোঝানো হয় আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলি। ক্লিয়ার এভরিওয়ান? আর ইম্পেরেটিভ সেন্টেন্সও নরমাল সেন্টেন্সের মতোই ফুল স্টপ দিয়ে শেষ হয়। এখন আসো ইম্পেরেটিভ সেন্টেন্স তৈরি করা শিখি। বলছে মেইন ভার্ব বসাতে। বলো আমাকে একটা মেইন ভার্ব। হালিমা বলো তো একটা মেইন ভার্ব। যে কোনো একটা ভার্ব। হ্যাঁ কেউ কিছু বললা? আমি বলতে পারি। হ্যাঁ বলো। বললেন একবারে শোনা যাচ্ছে না। কি বললো? কি বলতেছেন আপনি? আমি কি বলছি বুঝতে পারছো না? তো মিস জাস্ট একটু প্রবলেম ছিল, এখন ঠিক আছে। আগে কি বললেন সেটা শুনতে পাইনি। আচ্ছা শিহাব আছো? জি ম্যাম। আমাকে বলো তো একটা ভার্ব। ভার্ব মানে কোনো কাজ করা বোঝাচ্ছে, যেমন গো। ম্যাম আমি বলবো? হ্যাঁ শিহাব বলো। শিহাব, আমি তো জিজ্ঞেসই করেছি, বাকিরা কেন আবার বলছো আমি বলবো। আচ্ছা ডু দিস, ওকে?
জি ম্যাম। দিস, তারপরে ধরো শাট দ্য ডোর। ম্যাম শার্ট, এটা কি লিখছেন প্রথমে? বন্ধ করো, দরজাটা বন্ধ করো, শাট। শার্ট মানে বন্ধ করা। হ্যাঁ, তারপরে ধরো লেট, অবজেক্ট হচ্ছে হিম, লেট হিম, ভার্ব ডু দিস, দিসটা হচ্ছে ভার্বের অংশ না, কিন্তু দিসটা আলাদা। লেট হিম ডু দিস, তাকে এটি করতে দাও। ওকে, দেখেছো ইম্পারেটিভ সেন্টেন্স? হ্যাঁ, এই যে লাস্টে কি লেখা দ্বিতীয়টার? ভার্ব শাট দ্য ডোর, বেস ফর্ম। এটা ভার্বের বেস ফর্ম, মানে এই যে দেখো ডু দিস, ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম না, ডিড কিন্তু না, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্মে থাকবে, সেটা বুঝেছে। লেট হিম ডু দিস। ম্যাম ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ বলো মেহজাবিন। ম্যাম এখানে আপনি উপরে তো ক্যাপশন লেট লেখা, পর আপনি নিচে লিখেছেন লেট হিম ডু দিস। লেট দিয়ে আমি বোঝাতে চেয়েছি এই সেন্টেন্সটা লেট দিয়ে করো, এগুলো যেমন মেইন ভার্ব দিয়ে করেছো, এটাও মেইন ভার্ব দিয়ে করেছো। ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়েও করা যায়, লেট বসিয়েও করা যায়। তো লেট দিয়ে একটা সেন্টেন্স বানালাম, লেট হিম ডু দিস, তাকে এটা করতে দাও। নেক্সট, এখন আসো অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা কি, এটা আমরা একটু পরে জানবো, আগে আমরা একটা জিনিস দেখি, কিছু সেন্টেন্স দেখি। কোয়েশ্চেন আসছিল না পরীক্ষায় একটা, মনে আছে কার কার? লং লিভ বাংলাদেশ, লং লিভ দ্য কিং। পরীক্ষায় আসছিল লং লিভ দ্য কিং, রাইট? এই যে আমি চাচ্ছি কি রাজা দীর্ঘজীবী হোক, রাইট? এই যে আমার একটা চাওয়া, আমার একটা ইচ্ছা, আমার একটা দোয়া, আমার একটা প্রেয়ার, এই জিনিসটা এখানে এই সেন্টেন্সটা দ্বারা কি আমার একটা ইচ্ছা কথা আমি বলেছি, আমার একটা প্রেয়ারের কথা, দোয়ার কথা আমি বলেছি, রাইট? তারপর যেমন ধরো wish you a happy life, তোমাকে একটা সুখী জীবন, তোমার একটা সুখী জীবন কামনা করছি, রাইট? তারপরে হ্যাঁ, মে ইউ বি হ্যাপি। এই যে এই সেন্টেন্স গুলা, এগুলির একটা কি আছে, নাম আছে। এগুলাকে কি বলা হয় জানো? এগুলাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্স গুলা এক্সপ্রেস, আচ্ছা দাঁড়াও আমি একটু পেনের কালিটা মানে কি? বলছি। যে সেন্টেন্স গুলা এক্সপ্রেস করবে, কি এক্সপ্রেস করবে, কি প্রকাশ করবে, এক্সপ্রেস করা মানে কি প্রকাশ করা, কি প্রকাশ করবে, তোমার দোয়া, তোমার ইচ্ছা, তোমার আশা। কার্স মানে কি বদদোয়া, ব্লেসিংস আশীর্বাদ, এটসেট্রা। হ্যাঁ, দোয়া, ইচ্ছা, আশা, ব্লেসিং, এগুলি যেই সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাকে কি বলে? আমি বুঝিনি। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। কে বুঝুনি? ম্যাম কথা ভেঙে ভেঙে আসতেছে। কে? ওয়ারিশা? জি ম্যাম। আচ্ছা কে বুঝেছো? আমি বুঝেছি। আমিও বুঝতে পারি। কে বুঝেছো? আমি বুঝেছি যে আমি বুঝেছি ম্যাম। রাফি বুঝেছো? জি ম্যাম। ম্যাম আমি একটু বুঝিয়ে দাও তো বাকিদেরকে। কে কে বলতে চাইলো ম্যাম আমি বলি? মেহজাবিন, হ্যাঁ বলো, বুঝাও বাকিদের। রাফি তো বুঝিয়েছে একবার, বুঝাও বাকিদেরকে, বুঝাও অপটেটিভ সেন্টেন্স কি। এখানে আমাদের আমাদের যে দোয়া,
পরে হচ্ছে ইচ্ছা, আশা, বদোয়া আর হচ্ছে ব্লেসিং, এগুলি প্রকাশ করাকে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলে। হ্যাঁ, যে বাক্যের মাধ্যমে আমাদের দোয়া, ইচ্ছা, আশার কথা বলা হয়, আমরা কাউকে ব্লেসিং দিই, যেই বাক্যগুলোর মাধ্যমে, সেগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা প্রকাশক, তোমার ইচ্ছাকে প্রকাশ করবে অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার এভরিওয়ান? এখন দেখো, this kind of sentence generally starts with may and wish, right? যেমন দেখো, আমরা যে এখানে দেখো এই সেন্টেন্সটা উইশ দিয়ে শুরু হয়েছে, মে দিয়ে শুরু হয়েছে। জেনারেলি এই দুইটা ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স গুলা শুরু হয়, তবে এই ধরনেরও আছে। ওকে, এখন দেখো, তাহলে দেখো অপটেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার ইচ্ছা প্রকাশ করছে, এবং এই সেন্টেন্স গুলা মে অথবা উইশ দিয়ে সাধারণত শুরু হয়। এখন আসো আমরা অপটেটিভ সেন্টেন্স বানানো শিখি। মে অথবা উইশ বসাতে চেয়েছে, প্রথমে ধরো আমরা মে বসালাম। ওকে, একটা সাবজেক্ট বলো। আল্লাহ, আল্লাহ, প্লেস, ইউ, আজ আমাদের সবাইকে আল্লাহ কি করুক, আশীর্বাদ করুক, রাইট? আজটা এখানে কোথায় হবে বলো তো? অবজেক্ট হবে না এক্সটেনশন হবে? অবজেক্ট। Yes, may Allah bless us. তারপর wish দিয়ে যদি বলি, wish you you wish you আচ্ছা, fine wish, হ্যাঁ রাফি কি বললো? wish you fine fine, জি ম্যাম, FINE, জি ম্যাম। ফাইনটা একটু কেমন বোঝাবে? wish you, আচ্ছা যদি ফাইনটা লাইক পুরা সেন্টেন্সটা বলো তো রাফি। wish you find your mobile. find your mobile মানে বুঝিনি, তুমি কি বোঝাতে চেয়েছো মিস? একটু বাংলায় বলো তো। ম্যাম দোয়া করি তুমি তোমার মোবাইলটা পেয়ে যাও, মোবাইল। Oh, find, FIND, find. Wish you find your mobile. Yes, wish you find your mobile. Okay. আচ্ছা, এখন দেখো wish you, আমি যদি এখানে বলি wish you be, এখানে যদি লিখি happy, এখানে যদি লিখি in your life, দেখছো এক্সটেনশনও হয়ে গেল। যদি এক্সটেনশন বসাতে হয় আর কি, না বসালেও, যদি না বলে না বসালেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার এভরিওয়ান? আমাদের কি এরকম আসবে যে যে এগুলো দেওয়া থাকবে, পরে এগুলো দিয়ে একটা কোশ্চেন, একটা সেন্টেন্স বানাতে হবে? এরকমই আসবে, কোনো ম্যান্ডেটরি না। এমনও আসতে পারে যে এগুলি দেওয়া থাকবে, তোমাদেরকে এগুলি অনুযায়ী ওয়ার্ডগুলা বসিয়ে সেন্টেন্স তৈরি করতে হতে পারে। আবার এমনও হতে পারে যে তোমাকে বললো লাইক একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দিল, যেমন ধরো আই এম রনক, এখন এটাকে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বললো, তাহলে কি হবে? এম আই রনক, মানে তুমি ভার্বটাকে সামনে নিয়ে আসলা, কোয়েশ্চেন বানাই দিলা, ঠিক আছে? এমনও এইভাবে রূপান্তর করতেও দিতে পারে, বলতে পারে রূপান্তর করতে। আবার এভাবে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স মেক করতে বলতে পারে। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। নেক্সট হচ্ছে, হ্যাঁ বলো বলো বলো। এখানে তো উইশের জায়গায় মেও হতে পারতো না? হ্যাঁ হতে পারতো, আমরা একটা মেয়ে দিয়ে বানিয়েছি, তাই আর একটা উইশ দিয়ে বানালাম। ক্লিয়ার? দেখো তো এই ছেলেটার কি সমস্যা? ম্যাম ও অবাক। পাচ্ছে না, হ্যাঁ ও অনেক অবাক, তো মাকে দেখা যাচ্ছে না, আর মাথা দেখা যাচ্ছে না এই ছেলেটার। কেন? আমি তো মাথা দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। ম্যাম ও কি অবাক হয়ে গেছে? হ্যাঁ ও এত অবাক হয়ে গেছে, চা হাতে, মানে চায়ের কাপ হাতে, যে ও মানে ওইটার দিকেই তাকায় আছে আর বারবার চোখের পলক ফেলছে ওই দিকে তাকিয়ে।
এখন দেখো মিস আমি একটু বলি। একটু জোরে বলো। বলবেন, শোনা সাইকা যাচ্ছে না। সাইকা বলো। তার মানে হলো আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের বিষয় পড়ব। হ্যাঁ, ভেরি গুড, ঠিকই বলেছো যে আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের বিষয়ে পড়ব। দ্য সেন্টেন্স which expresses a sudden and intense excitement, মানে কি উত্তেজনা। মিস শোনা যাচ্ছে না কেন? ঝুমুর, তুমি কেন যে শুনতে পাও না আমি বুঝি না, বাকিরা তো শুনতে পায়, তোমার নেট প্রবলেম ঝুমুর। আস্তে আস্তে বলতেছেন তো, এজন্য মনে হয় হচ্ছে। বাকিরা কি আমার কথা আস্তে আস্তে লাগছে? আচ্ছা আচ্ছা, দেখো দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেস, যেটা এমন বাক্য যা প্রকাশ করে, কি প্রকাশ করে, কি প্রকাশ করে, হঠাৎ এবং অনেক বেশি অবাক হয়ে গেছো, সারপ্রাইজিং কিছু, ডিসগাস্টিং কিছু, প্রশংসার কিছু, দুঃখের কিছু, হ্যাঁ, সাডেন কোনো কিছু যেটাতে তুমি শকড। ওকে, এই ধরনের তোমার এই ধরনের আবেগ অনুভূতিগুলো যেই সেন্টেন্সের দ্বারা প্রকাশ করা হয় সেটাকে কি বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দেখো, দিস কাইন্ড অফ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ নোট অফ এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখলা কিন্তু এক্সক্লেমেশন মার্ক দিলা না, নাম্বার কাটা, কোনো লাভ নাই। কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলা কিন্তু কোয়েশ্চেন মার্ক দিলা না, নাম্বার কাটা, কোনো লাভ নাই। ক্লিয়ার এভরিওয়ান? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফুলটা আমি পড়েছিলাম একবার এই ক্লাসে। তাই ম্যাম আমাদের হ্যাঁ, যদি এইগুলি ম্যাম বলবো হ্যাঁ বলো। একটা লাইনে যদি একটা ওয়ার্ডে মানে বানান ভুল যায় তাহলে কি আমাদের পুরো মার্কটাই কাটা? হ্যাঁ, বানান ভুলে, আচ্ছা তুমি ধরো তুমি লিখতে চাইলা যে হি, মানে সে এখন দৌড়াচ্ছে, হ্যাঁ, শি ইজ রানিং। এখন তুমি লিখলা শি ইজ RANING, রেনিং, হইলো? অর্থটা কি প্রকাশ করলো? তাহলে বলো সেন্টেন্সটা পুরোটাই কাটা। ঠিক আছে, আমি যখন তোমাদের পরীক্ষার খাতা কাটলাম আমি দেখলাম তোমাদের এরকম অনেক সমস্যা আছে, আর আমি বলবো এটা তোমরা পারো না এজন্য ভুল করোনি, তোমরা ভুল করেছো কারণ তোমরা এখানে মনোযোগ দাও নাই। কারণ আমি দেখেছি যে আমার যেই কোয়েশ্চেনে যেই বানানটা লেখা আছে সেই বানানটাই তোমরা খাতায় লিখেছো কিন্তু ভুল লিখেছো, অথচ কোয়েশ্চেনে এই বানানটা দেওয়া আছে। তাহলে দেখো এটা তোমরা খেয়াল করোনি। তোমরা লিখেও কোনো লাভ হবে না কিন্তু যদি এসব খুঁটিনাটি জিনিসগুলা ভুল করে আসো, নাম্বার কিন্তু ঠিকই গেল। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, এবং অনেক সময় সেন্টেন্সের মাঝেও হয়, যেমন ধরো আমি যদি বলি হুররে, উই হ্যাভ Won the game. গেম। দেখো এখানে এক্সক্লেমেশন মার্কটা এখানে হলো। আবার যদি বলি হোয়াট আ নাইস ড্রেস, এখানে কি হবে বলো তো? হোয়াট আ নাইস ড্রেস, এখানে এক্সক্লেমেশন মার্ক হবে নাকি কোয়েশ্চেন মার্ক হবে? Question mark. আর এই যে নিচেটা হট নাইস ড্রেস, কে বলছে যে কোয়েশ্চেন মার্ক হবে? ম্যাম এক্সক্লেমেটরি সাইন হবে। কেউ কি বলছো যে কোয়েশ্চেন মার্ক হবে? আমি ওকে, কে? হালিমা? হ্যাঁ ম্যাম এখানে এক্সক্লেমেশন হবে। হ্যাঁ, এক্সক্লেমেশন হবে। দেখো আবার সেন্টেন্সের শুরুতে WH দেখে, হোয়াট দেখে এটাকে কোয়েশ্চেন ধরে ফেলিও না, কিন্তু এটা কিন্তু কোয়েশ্চেন না। দেখো যদি কোয়েশ্চেন হতো এই হোয়াট এর পরে একটা ভার্ব হইতো, কিন্তু দেখো ভার্ব নাই এখানে হোয়াট এর পরে। হোয়াট আ নাইস ড্রেস
এখানে লাস্টে হইতে পারে ইট ইজ, এখানে হইতো তখন এক্সক্লেমেশনটা এখানে না হয়ে হোয়াট আ নাইস ড্রেস ইট ইজ। যদি এটা কোয়েশ্চেন হইতো এখানে ইজটা এখানে হইতো, কিন্তু এখন এটা কোয়েশ্চেন না, এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, তাই এখানে আমরা এক্সক্লেমেশন মার্ক দিচ্ছি। আমি জাস্ট বলছি যে সেন্টেন্সের শুরুতে হোয়াট প্রশ্নবোধক কি পাখি, তোমার কি প্রশ্ন মিসকে জিজ্ঞেস করো। পাখি কোনো প্রশ্ন আছে, কিছু বুঝুনি? আমি মাত্র যেটা বলছেন ওইটা বুঝি নাই। কি বলেছো আমি আসলে খেয়াল করিনি, আবার আমি বলছি যে মাত্র যেটা আপনি বুঝাইছেন এটা বুঝি নাই, ওই যে কথার কারণে। ও কি এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে সেটা বুঝুনি? জি মিস। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সে তোমার আকস্মিকতাকে প্রকাশ করবে, মানে তুমি খুব অবাক হইছো এরকম কিছু, সেটা তোমার দুঃখ হতে পারে, সেটা তোমার খুশি হতে পারে অনেক, সেটা তোমার শকিং কোনো এক্সপ্রেশন হতে পারে, যেটা তোমার এরকম শকিং কোনো এক্সপ্রেশনকে প্রকাশ করবে যে বাক্য, তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার পাখি? আর আমি বলেছি বাকিটা শুনো, একটু চুপ থাকো, কিছুক্ষণ আগে এই যে কথার জন্য ও কিছু বুঝেনি। এক্সক্লেমেশন সেন্টেন্সের শেষে অবশ্যই তোমাকে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, যেমন আমরা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক দিই, তেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সের আগে তোমাকে এই যে দেখো এরকম একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, এই যে এরকম। ক্লিয়ার পাখি? জি মিস। ওকে, এখন নেক্সটে আসি আমরা। এক্সক্লেমেটরি সেন্টেন্সও দুই ধরনের হতে পারে, যেমন আমরা দুই ধরনের বলতে কি মানে স্ট্রাকচার দুই ধরনের হতে পারে, ঠিক আছে? স্ট্রাকচার দুই ধরনের হতে পারে, যেমন এই যে আমরা বলি যে হোয়াট আ নাইস ড্রেস ইট ইজ, হোয়াট আ নাইস ড্রেস ইট ইজ। ম্যাম হোয়াট আ নাইস ড্রেস পর্যন্ত হবে না? হ্যাঁ হবে। আবার যদি আমরা বলি ইট ইজ দিছেন, তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? ম্যাম এখানে তো এই যে ইট ইজ দিছেন, তাহলে কি এখানে তো ভার্ব দিছেন, তাহলে কি এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে? না না, যদি প্রশ্নবোধক হতো তাহলে তো ইজটা এখানে হতো। ও রাইট, হোয়াট এর পরে হতো। ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইজ সেন্টেন্সের শেষে হয় না, রাইট? ওকে, তারপরে দেখো হোয়াট আ নাইস ড্রেস ইট ইজ, আবার এভাবে বললেও হয়। দেখো যে কিছুক্ষণ আগেই বললাম যে হুররা, উই হ্যাভ ওন। দেখো দুইটা কিন্তু দুই স্ট্রাকচারের, একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তারপর গেল, আরেকটা ইন্টারজেকশন ওয়ার্ড। এই যে যেসব ওয়ার্ড দ্বারা আমরা অবাক হওয়া কোন এক্সপ্রেশনকে বুঝাই সেগুলিকে কি বলে? ইন্টারজেকশন ওয়ার্ড বলে। সেগুলিকে কি বলে? এই যে সেগুলিকে বলে ইন্টারজেকশন ওয়ার্ড। হ্যাঁ বুঝিনি? ম্যাম এক্সক্লেমেটরিও বলতে পারবো, আবার এটাও বলতে পারবো। এক্সক্লেমেটরি হচ্ছে সেন্টেন্সটাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই যে হুররা, তারপরে ইয়ে, তারপরে কংগ্রেচুলেশনস, তারপর হাস, হ্যাঁ হাস যেন কে বললো, এগুলি হচ্ছে কি ধরনের ওয়ার্ড? ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন আমরা বলি না WH ওয়ার্ড, কোয়েশ্চেন যখন বানাই বলি না হোয়াট, হোয়ার, হাউ, এগুলি হচ্ছে WH ওয়ার্ড। তেমনি এই যে হুররা, যেসব ওয়ার্ড গুলা দ্বারা আমরা এক্সক্লেমেশন প্রকাশ করি, আমাদের অবাক হওয়া, বিস্মিত হওয়া প্রকাশ করি, সেসব ওয়ার্ড গুলাকে বলে ইন্টারজেকশন ওয়ার্ড। তো দেখো এখানে ইন্টারজেকশন ওয়ার্ডটার পরে কি হয়? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসতেছে। দেখো উই হ্যাভ ওন অথবা হাস, ব্রাভো, উই হ্যাভ ডান ওয়েল, এটাও তো হয়। ফাদার ইজ স্লিপিং, হ্যাঁ ওইটাও হয়। ফাদার ইজ স্লিপিং, দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না? হাসের পরের এই অংশটুকু একটা, এই যে এই হাস অংশটুকু মানে কি? মানে যে চুপ করো, আমরা যে বলি নয়েজ বন্ধ করার জন্য যে এরকম বলি না, এই সবাই চুপ করো, এই যে এটাকে বলা হয় হাস।
ফাদার ইজ স্লিপিং, বাবা ঘুমাচ্ছে, চুপ করো। ক্লিয়ার? তাহলে দেখো এক্সক্লেমেশন সেন্টেন্স এভাবে দুইভাবেই হতে পারে, হুররে দিয়ে মানে প্রথমে ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে শুরু হবে, আবার হোয়াট কিংবা হাউ দিয়ে। এখন আসো নেক্সটে যাই আমরা। এখানে কিছু আমি ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য, কারণ তোমাদেরকে কোয়েশ্চেনে এমন আসতে পারে যে এলাস দিয়ে দিল, এলাস দিয়ে বললো একটা ইন্টারজেকশন ওয়ার্ড সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে। এখন তুমি যদি এলাসের মানে না বুঝো তুমি কিভাবে বানাবে? এলাস মানে কি? এক্সপ্রেসিং গ্রিফ অর পিটি, মানে তোমার দুঃখ প্রকাশ করা, এলাস। এখন তুমি যদি এলাসের মানে না বুঝো, তুমি এলাস দ্বারা মানুষ দুঃখ প্রকাশ করে, আর তুমি যদি বলো এলাস উই হ্যাভ ওয়ান দ্য গেম, হবে? না ম্যাম। হ্যাঁ, ওই জন্য অর্থ বুঝতে হবে। ঠিক আছে? এলাস মানে কি? ম্যাম আমরা হুররে বলতে পারি বা ও ওয়াও বলতে পারি। হ্যাঁ, গ্রিফ অর পিটি মানে তোমার দুঃখ প্রকাশ করবে হচ্ছে এই এলাস। এটা দিয়ে একটা সেন্টেন্স যদি বলি কেমন কি হতে পারে? ম্যাম যেমন আল্লাহ ইজ ডাইড। হ্যাঁ, হতে পারে। এলাস, আচ্ছা যেমন ধরো এলাস, হ্যাঁ বলো। He is died. Alas, he is died. হ্যাঁ, এলাস হি ইজ নো মোর। ওকে, তারপরে এগুলি সবই হবে। তারপরে নেক্সট ওয়ার্ডটা দিয়েছি দেখো, আউচ মানে কি? তাও তোমার পেইন, তুমি কোথাও ব্যথা পাইছো। এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় কাঠের সাথে হাতের এই জায়গাগুলোতে বাড়ি খাই না, অনেক ব্যথা পাই না, তখন কেমন একটা আওয়াজ করি না, উফ করে একটা আওয়াজ করি না, এটাকে বলতেছি আউচ। এক্সপ্রেসিং পেইন, তোমার পেইন, তোমার দুঃখ এক্সপ্রেস করতেছে। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? যদি একটা সেন্টেন্স আউচ, I get hurt. হ্যাঁ হতে পারে। আই কাট মাই ফিঙ্গার হতে পারে। ওয়াও, আপনি যে বললেন যে আমরা যে মাঝে মাঝে হ্যাঁ ম্যাম এই যে আপনি বললেন যে মাঝে মাঝে যে আমরা হাতে ব্যথা পাই, তো এটার ইংলিশ কি হবে? কোনটার ইংলিশ? আউচ। এই যে ম্যাম আপনি মাত্র বললেন না যে আমরা মাঝে মাঝে মানে হাঁটুতে ব্যথা পাই, হাতে ব্যথা পাই, তো হ্যাঁ। এরকম একটা সেন্টেন্স বলেন যে আউচ আমরা দিয়ে? হাতে ব্যথা পাই, এরকম একটা। হ্যাঁ, এই যে আমি বলতে পারি যে আউচ, আই গেট হার্ট ইন মাই হ্যান্ড, আমি হাতে ব্যথা পেয়েছি এখন। ওকে, যেমন ওয়াও, ওয়াও দিয়ে কি অ্যামেজমেন্ট প্রকাশ পায়, যে খুব সুন্দর কিছু। ওয়াও, হ্যাঁ ইটস আ নাইস ড্রেস, হয়। হ্যাঁ, অনেক কিছুই হয়। তারপরে হাস, হাস দিয়ে আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, রাইট? হাস কি? ইউজ টু স্টপ নয়েজ, আওয়াজ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। উপস, ইউজড টু কনটেক্সট অফেন, বলছেন। হ্যাঁ যেমন বলবো। হ্যাঁ বলতে পারো। উপস যদি বলি, দেখো উপস সেম জিনিস, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা তুমি ব্যথা পাইছো, এই ধরনের কিছু, তোমার ফেড আপ, তুমি কিছু একটা প্রতি ফেড আপ, সেটা এরকম কিছু একটা প্রকাশ করে, যেমন উপস সেম জিনিস। তুমি এই সেন্টেন্সটাই লিখতে পারো উপস দিয়ে, দেখো উপস, উপস আই কাট মাই ফিঙ্গার। ম্যাম মাঝে মাঝে আমরা আফসোস করি না যে ওপস এটা যদি এটা যদি হ্যাঁ। আমার হইতো, এরকম। হ্যাঁ ওইরকমও হতে পারে। তারপরে দেখো হুররা, হুররা দিয়েও তো আমরা কিছুক্ষণ আগে পড়লাম। হুররা হচ্ছে কি? হুররা হচ্ছে তোমার জয় প্রকাশ করবে, খুশি প্রকাশ করবে। কে কি, হালিমা কি বলতে চাও? ম্যাম আমি বলছিলাম যে এখানে কি লিখছেন, আই কাট মাই ফিঙ্গার। হ্যাঁ, কাট মাই ফিঙ্গার। নেক্সট দেখো, আমাকে একটু একটা মিনিট সময় দাও তো এভরিওয়ান, জাস্ট একটা মিনিট। মোবাইলে এত কিছু বুঝে কি করে? কি অনেকেই আছে মোবাইলে অনেক
জিনিস বুঝি, তুমি কি সারাদিনই মোবাইল দেখো? মোবাইলে কেন কি পারে? না, তোমরা অনেকেই অন্য কারোর হেল্প ছাড়া, বড়দের হেল্প ছাড়া অনেক কিছু করে ফেলো মোবাইল দিয়ে, কিন্তু আমি তো সেরকম পারি না। আজে বাজে টিপা দেখো সবই পাইরা যাবা। আমি টিপি না, আমার যদি দেখে কোনো কাজ সারা ল্যাপটপ বা মোবাইল ধরছি, হ্যালো মাই এভরিওয়ান, হেই ফেলাই তোমাকে। কোন কাজে তোমার দরকার তাহলে তো তোমাকে দিবে। সবাই কি শুনতে পাচ্ছো আমাকে? মোবাইল থেকে দেখে নিই। হ্যাঁ ম্যাম। ওকে, তারপর আমরা শুরু করি। এরপর কি দেখো, ফাই, ওহো সরি, কি বলছি, ফাই, ফাই মানে কি? ইউজ টু ম্যাম এক্সপ্রেস আবার ডিসগাস্ট। আপনার ভয়েস আবার ডাবল আসতেছে। হ্যালো, কি যেন বারবার সমস্যা করে। এখন তো ঠিক আছে, রাইট? আমি তো হ্যাঁ, কিছু এখন ঠিক বুঝি না আছে। মোবাইলের, আমি সমস্যাও করতে পারি না। এই যে দেখো, ফাই ইউজড টু এক্সপ্রেস ডিসগাস্ট, ওকে, মানে তোমার কিছু একটা পছন্দ হয়নি, তুমি সেটা প্রকাশ করতে, ধিক্কার দেয় না মানুষ, লাইক ছি তুমি এটা করতে পারো, এরকম ধরনের, রাইট? ফাই, যেমন ধরো, ওকে, যেমন ধরো, ফাই ইউ expect me to support অনেক কাজ হচ্ছে। everyone please mute. দেখো, ফাই ইউ এক্সপেক্ট মি টু সাপোর্ট ইওর ফল্ট, তুমি কি আশা করছো আমি তোমার ভুল কি করব, সাপোর্ট করব, মানে তুমি ভুল তারপর আমি তোমাকে সাপোর্ট করব, রাইট? এই ধরনের বোঝাতে ইউজ করা হয় ফাই। তারপর ধরো ড্যাম, expressing anger, frustration, damn I forgot about this, totally forgot about this। ধরো কোনো একটা কিছু আমি ভুলে গেলাম, পরে আমার মনে পড়লো, ইস আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করা ছিল কিন্তু আমি ভুলে গেছি, চিন্তা করো, ঠিক আছে? তখন বলি যে damn I totally forgot about submitting the assignment. Clear? Yes. Damn I forgot about this. তারপরে গশ, গশটা কি? আমরা বলি না ও মাই গড, সেম ওরকমই একটা জিনিস গশ, এক্সপ্রেসিং ওয়ান্ডার। আমরা ও মাই গড কখন বলি? যখন কিছু একটাতে আমরা খুব লাইক খুব অবাক হয়ে যায়, ও মাই গড কি বলো, সত্যি কথা বলে না এরকম? সেম, হ্যাঁ সেম হচ্ছে এখানেও আমরা বলছি যে ও মাই গশ ইটস টু লেট, বা আমি বলতে পারি যেমন ও মাই মাম্মি কয়টা বাজে? গশ I am too late. I am too late. Okay, clear everyone? Yes, ma'am. Okay. হ্যাঁ বলো। অনেক সময় বলা হয় যে তুমি এটা করতে পারলে বা তুমি এটা কিভাবে করলে, তখন কি ব্যবহার হয়? How can you do this? ওইটা তো কোয়েশ্চেন। তুমি এটা করতে পারলে, আর যদি আমি এভাবে বলি খুব অবাক হই, how can you do this? তুমি এটা করতে পারলে, তোমার দ্বারা এটা হইছে, I can't believe this. এটা হচ্ছে এক্সক্লেমেশন, ঠিক আছে? এটা হবে এক্সক্লেমেশন। এবং দেখো এই যে আমরা এখানে বলেছি না যে এই যে দেখো নাম্বার 1 পয়েন্টটা হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট দিয়ে শুরু হতে পারে, আমরা তো হোয়াট দিয়ে দেখেছি, এই যে হাউ দিয়েও হতে পারে। হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস টু মি? এখনো খায় না,
এক্সক্লেমেশনও হতে পারে, হ্যাঁ। আবার কিন্তু এটা কোয়েশ্চেনও হতে পারে যে আমি তোমাকে কোয়েশ্চেন করতেছি, তুমি এটা মানে তুমি এটা করতে পারো, তুমি এটা করছো কিনা আমি শিওর না, রাইট? বাট এটা এক্সক্লেমেশনও হতে পারে, হাউ ক্যান ইউ ডু দিস টু মি, আমি এটা বিশ্বাসই করতে পারি না যে তুমি আমার সাথে এমন করছো। ক্লিয়ার? মিস ওকে, নেক্সট আসি আবার। এখনো খায় নাই। হ্যাঁ, বলছি ছেলেটা চা এখনো খায় নাই। ও হ্যাঁ, ছেলেটা এত অবাক হয়েছে যে ও আর চা খাবেই না আজকে। আর কতগুলো স্লাইড বাকি? এটাই লাস্ট স্লাইড। কেন বোর হচ্ছ? না ম্যাম, অনেক জোর হচ্ছে। যদি আমরা অর্ধেক চলে যেতাম তাহলে পানির জিনিস হলেই পারতাম। বুঝিনি। কিন্তু অনেক বোরিং একটু পানির জিনিস হলেই পারতাম। ঝুমুর কি বললা আমি বুঝিনি, আবার বলো। আমি এখানে যারা ক্লাস করতেছে এখন মনে হয় বোরিং হচ্ছে, কোনো মজার কোনো জিনিস তারা দেখতে চায়। কে? কি আছে যেমন পাখি বললো বোর হচ্ছে ও। কি বোর হচ্ছ? না আমি কখন বললাম? তুমি কি বেশি শুনতেছো? না কেউ একজন বলছে তোমার কণ্ঠে। আচ্ছা, এখন আমরা শুরু করি। হ্যাঁ, লাস্ট স্লাইড আমাদের। আচ্ছা ধরো কোয়েশ্চেনে আমাদেরকে দিল একটা স্ট্রাকচার, কথা বুঝতেছো কি সবাই? সবাই আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। আমাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিল, বলল হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আই বসাতে। এখন আমাদেরকে সেন্টেন্স মেক করতে বললো, তো হাউ তো বলেই দিছে, আমরা হাউ লিখলাম। অ্যাডজেক্টিভ লিখতে বসাইতে বললো, এখন অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অ্যাডজেক্টিভ কি? যা তোমার সম্পর্কে ভালো খারাপ কিছু বলবে। তাহলে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ, এরকম কি আমাদের প্রশ্ন আসবে যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ? হ্যাঁ এই যে আমরা এতক্ষণ যে আমাদের হ্যাঁ এই যে এরকম করে প্রশ্ন আসতে পারে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আই দিয়ে দিল, তোমাদেরকে বললো এটা দিয়ে একটা সেন্টেন্স বানাইতে। তো এখন তোমরা হাউ এর জায়গায় হাউই বসাবা, অ্যাডজেক্টিভের জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। একটা অ্যাডজেক্টিভের নাম বলতে পারবা কেউ? আবার একটু বলবেন? টেকনিটিক্সের নাম তো বলতে বুঝিনি। আবার একটু বলবেন, আপনার কথা একটু বুঝিনি। ধরো আমাদেরকে এই স্ট্রাকচারটা দিয়ে দিল, হাউ অ্যাডজেক্টিভ আই। এখন বললো একটা সেন্টেন্স তৈরি করতে এটা দিয়ে। এখন অ্যাডজেক্টিভ কি সবাই জানো? ম্যাম গুড হবে। হ্যাঁ গুড হবে, যা হচ্ছে কারো সম্পর্কে ভালো খারাপ কোনো কিছু প্রকাশ করে, কোনো কিছুর অবস্থা সংখ্যা পরিমাণ এরকম কিছু প্রকাশ করে। তাহলে হাউ গুড। এখন ওরা বলে দিচ্ছে আই বসাতে, তাহলে তোমাকে আই বসাতে হবে। আমি কত ভালো, ঠিক আছে? নিজের ঢোল নিজেই পেটানো টাইপস, ঠিক আছে? হাউ গুড আই হইতে পারে, কোনো সমস্যা নেই, তোমার সেন্টেন্স অর্থবোধক হইলেই হইলো। এখন দেখো ওরা কিন্তু একটা চালাকি করছে, তোমাকে এক্সপ্রেশন দিয়ে দিছে, এখানে কোনো পাঞ্চুয়েশন দেয় নাই, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, বিরাম চিহ্ন। চিনো বিরাম চিহ্ন? ইয়েস ম্যাম, আমি চিনি। ঝুমুর চিনো? চিনি। হ্যাঁ, পাঞ্চুয়েশন হচ্ছে বিরাম চিহ্ন, মানে দাড়ি, কমা, ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেটরি মার্কস, আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে, ইংলিশ বাংলা সব বলে দিলাম। হাউ গুড আই। এখন দেখো সেন্টেন্স তো বানাই ফেললা, এখন কিন্তু তোমাকে কিন্তু একটা এখানে পাঞ্চুয়েশন বসাইতে হবে। এখন তুমি বলো যে কি পাঞ্চুয়েশন বসাবা এখানে? হাউ গুড আই, আমি কত ভালো না। যদি এটা কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতো তাহলে কি হইতো? কোশ্চেন মার্ক। হাউ এর পরে একটা ভার্ব থাকতো। জি মিস। কিন্তু এখানে কি ভার্ব আছে? নাই। গুড তো অ্যাডজেক্টিভ, গুড তো অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি? কি এটা কেউ বলতে পারবে না? প্রশ্নবোধক। প্রশ্ন তো হবে না বলছি। প্রশ্ন কেন হবে না বলছি বুঝোনি? ফুল স্টপ। ম্যাম ফুল স্টপ বলছি। না, যদি ফুল স্টপ হইতো তাহলে তো এটা অ্যাসার্টিভ অথবা অপটেটিভ অথবা
ইম্পেরেটিভ সেন্টেন্সের মধ্যে হইতো। এখন এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? হাউ উড আই? এক্সক্লেমেটরি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে এক্সক্লেমেশন মার্ক হবে। হ্যাঁ, আমি কত ভালো, আমি নিজেই অবাক। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. আচ্ছা, ম্যাম অ্যাডজেক্টিভ বিশেষণ। কে অ্যাডজেক্টিভ? হ্যাঁ জি ম্যাম। অ্যাডজেক্টিভ বিশেষণ। কিন্তু ম্যাম অ্যাডভার্বও কিছুটা ওরকম, সেজন্য না, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ বলো। ম্যাম বিশেষণেরই কাজ করে। আমি ক্লাস করার সময় আমার বোন অনেক আমাকে ডিস্টার্ব করে। আপনি হয়তো একটু ওকে ধমক দিবেন তো আর ও কখনো আসতো না, বারবার এসে চিল্লাবে, আর গান বলবে, আমার অনেক ডিস্টার্ব হয়। কে? আমার বোন। আমি ওকে কিভাবে চেলাবো বলো? ও কি আমাকে চিনে? ও না, মন চিনুক আর না চিনুক, কেউ যদি ওকে কিছু বলে তো ও সেটা মেনটেন করে। আচ্ছা ঠিক আছে, বলবো, ও আসলে আমাকে বললো। আচ্ছা, এরপরে যদি তোমাকে আরেকটা আরেকটা যদি স্ট্রাকচার দেয়, বললো, ওহো সরি, বললো হাউ প্লাস সাবজেক্ট বসাতে বললো, প্লাস ভার্ব বসাতে বললো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস she বসাতে বললো। এখন তুমি কি বসাবা, কি করবা, কিভাবে সেন্টেন্স মেক করবা? শোনো, ম্যাম কি বলতেছে একটু শোনো তো। ম্যাম নুপুর আসছে। তাই তুমি ঝুমুরকে ডিস্টার্ব করতেছো? আমার স্টুডেন্ট পড়া না পারলে কিন্তু তোমাকে পিটুনি দিব। চলে গেছে না? আপনি শুধু বললেন তুমি কিছু বুকে দিতে শুনেই তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, হাউ এর জায়গায় তো আমরা হাউই বসাইলাম। সাবজেক্টের জায়গায় কি বসাতে পারি? যে কোনো সাবজেক্টই বসাতে পারি, রাইট? Yes, ma'am. আচ্ছা ওয়েট, আমরা এখানে যখন সাবজেক্ট বসিয়েছি তখন আর এখানে তো হচ্ছে তোমার সেটা এই নুপুর চুপ থাকো। তিন হবে না। প্লিজ কি বলতেছো? হ্যাঁ দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছো? হাউ সাবজেক্টের জায়গায় কিছু একটা বসাতে হবে। হ্যাঁ আই দিয়ে তো এর আগের বার করলাম, এখন আরেকটা দেই। ধরো শি, হাউ শি, একটা ভার্ব বসাতে হবে এখন। is doing হ্যাঁ ডুইং। জিনিস। এখন এখানে ডুইং বসানো যাবে না, ডু হচ্ছে মেইন ভার্ব, সাথে তুমি আইএনজি যুক্ত করছো। হ্যাঁ, এখানে ডুইং কেন বসানো যাবে না দেখো, কারণ হচ্ছে ডুইং যখন বসাবার, ডুইং এর আগে যে কোনো মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হলে এর আগে একটা বি ভার্ব বসাতে হয়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেমন ডুইং যদি হয়, আমরা কি বলি? আই এম ডুইং, আমি এটা করছি, আই এম ডুইং ইট, আমি এটা করছি। এম বসিয়েছি আগে, দেখেছো ডুইং এর আগে, তারপরে আই এম গোয়িং টু স্কুল, এরকম আর কি, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি একটা বলি এখানে, হাউ শি প্লেড। প্লে মানে সে কিভাবে খেললো, মানে সে এত ভালো খেললো, সে কিভাবে খেললো, মানে ওইটা নিয়ে আমরা কথা বলছি। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো এরকমই আর কি, তোমাদেরকে স্ট্রাকচার বলে দিতে পারে, তোমাদেরকে ওগুলি অনুযায়ী
ওয়ার্ড বসিয়ে দিতে হবে। যেমন এখানে যেমন হাউ শি ডুইং যদি বসাই, তার ডুইং ঠিকই একটা ভার্ব, কিন্তু দেখো অর্থ প্রকাশ করতো না এবং সাথে কি যেন বলে গ্রামাটিক্যাল রুলসও মেনটেন করতো না, কারণ ডুইং তুমি বসাতে হলে আগে একটা বি ভার্ব বসাতে হবে, সেই সাথে অর্থ প্রকাশ করতো না। হাউ শি ডুইং, হাউ ইজ শি ডুইং হয়, ওটা হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক, মানে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন হয়, যে সে কেমন অবস্থায় আছে এরকম বোঝায়, যে হাউ ইজ শি ডুইং, ঠিক আছে? বা হাউ আর ইউ Ma'am, ডুইং can হবে আমরা না? বলি না? হ্যাঁ, ম্যাম ক্যান হলে হবে না? ক্যান, হাউ শি ক্যান। জি ম্যাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাকে শুধু কিন্তু হাউ শি ক্যান বললে হবে না, তোমাকে বলতে হবে হাউ শি ক্যান সিং, মানে এরকম কিছু একটা বসাইতে হবে, সিং সো ওয়েল, অথবা অথবা হাউ হি ক্যান he do not ডু দিস, know আগের how মতো। to sing. বুঝছো? ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। সো ক্লিয়ার এভরিওয়ান, এভাবেই তোমাদেরকে স্ট্রাকচার দিয়ে দিতে পারে, তোমাদেরকে ওই অনুযায়ী বসাতে হতে পারে সেন্টেন্সের ওয়ার্ডগুলা, এবং এই ওয়ার্ডগুলা বসানোর ক্ষেত্রে তোমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত গ্রামাটিক্যাল রুল ফলো করছে কিনা, এই যে ডুইং বসাই দিলেই হবে না, এর আগে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার আছে কিনা, ঠিক আছে? অর্থটা প্রকাশ করছে কিনা, যে এই যে যেমন যদি খালি বসাইতাম যে হাউ শি ডুইং, হতো না কিন্তু, অর্থ হতো না কিন্তু। তো একটা সেন্টেন্স খালি মানে বসাতে বললো বসাই দিয়ে বসে থাকলাম, সেটা কিন্তু করো না। দেখো যে সেন্টেন্সটা নিজে লিখেছো সেটা দেখো যে এটা কি আদৌ কোনো অর্থ প্রকাশ করেছে কিনা। ক্লিয়ার এভরিওয়ান? জি ম্যাম। আবার বলবেন? হ্যাঁ, আমি বললাম যে এরকম স্ট্রাকচার দিয়ে যখন নাকি তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলবে, তোমরা স্ট্রাকচার অনুযায়ী ওয়ার্ডগুলা বসালা। ওয়ার্ড বসানোর সময় খেয়াল রাখবা যেই সেন্টেন্সটা তুমি তৈরি করছো, সেন্টেন্সটা তৈরি করার পরে সেন্টেন্সটা একবার পড়ে দেখো, পড়ে চিন্তা করো যে এই সেন্টেন্সটা কি আসলে অর্থ প্রকাশ করলো কিনা। অর্থ প্রকাশ করতে হবে, অর্থ যদি প্রকাশ না করে এটা কিন্তু সেন্টেন্স হবে না। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. So, how was the class? Very ভালো, fine. কিন্তু লাস্টের দিকটা লাস্টের দিকটা খুবই বোরিং গেছে। Nice class. কোনটা খুবই বোরিং গেছে? না না, কোনোটাই বোরিং নেই, কিন্তু আজকের না দিনটাই ম্যাম, মনে হয় বোরিং হয় খারাপ। ও আজকের দিনটাই মনে হয় খারাপ না? আচ্ছা, আর আর আচ্ছা তোমরা বুঝেছো, যা যতটুকু পড়েছো বুঝেছো? শুনো, এই জিনিসগুলো যদি এখন মিসের কাছে পড়ে আর একদম শুক্রবারে পরীক্ষা দিতে বসো, তাহলে কিন্তু কিছুই মনে থাকবে না, দিন শেষে মনে হবে কিছুই বুঝোনি। কিন্তু এই জিনিসটা যদি তুমি আসলেই নোট করে রেকর্ড শুনে শুনে নোট করে পড়ো, তারপর পরীক্ষা দিতে বসো, তাহলে দেখবা একদম আর সারা জীবনেও পড়তে হবে না। একদম এটা সত্য কথা, মানে প্রমিস করে বলবো যে যদি আজকের এই পড়াটা ভালোভাবে রেকর্ডিং দেখে দেখে বুঝে বুঝে নোট করো নিজে একটু সময় দিয়ে, তাহলে এই আজকের এই কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে যা যা করলা এটা আর জীবনেও পড়তে হবে না। ঠিক আছে? আর আমি হচ্ছে আচ্ছা পরশুদিন, হ্যাঁ দ্য ডে আফটার টুমরো ইজ, আচ্ছা পরশুদিন তো হচ্ছে আবার নববর্ষ, সেদিন কি বন্ধ থাকে কিনা জানি না, যে মানে যেদিন তোমাদের রিভিশন ক্লাস সেদিন কিন্তু আমি রিভিশন ক্লাসের দিন সেদিন আমি কিন্তু তোমাদের নোট খাতা চেক করব, সবাই নোট খাতা নিয়ে বসবে, আমি এই চ্যাপ্টারের নোট দেখব, আমি স্লাইড ওপেন করব না, কিন্তু আমি বলবো যে এটা কি সেটা কি বলো, তোমাদের নোট খাতায় আমাকে এগুলো দেখাও, ঠিক আছে? স্লাইডগুলো একটু গ্রুপে পাঠিয়ে দিব পাঠিয়ে দিব। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। কখন পাঠাবেন? পাঠাবো, আজকে রাতে ম্যাম, পাঠিয়ে দিব ধন্যবাদ। ইনশাআল্লাহ। যত বড় দিন হোক না কেন, ম্যাম। কিন্তু ক্লাস আমরা তো সাধারণত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ আমার দিনের বেলা একটু নেট প্রবলেম বেশি থাকে, তাই মেসেজগুলো আমি মানে দেখতে পাই না, তো একটু রাতেই পাঠিয়ে দিলে ভালো আচ্ছা হতো। রাতেই পাঠিয়ে দেব, রাতেই পাঠিয়ে দেব। ম্যাম, আপনি যে আমাদের একটা গাইড কিনতে বললেন, এটা কোনখান থেকে কিনবো আমরা? এটা হচ্ছে একটা বুক, হ্যাঁ আমি তোমাদের জন্য এটা নিয়ে বসেছি,
এটা একটা বুক। এই বুকটা হচ্ছে তোমাদের ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য আমরা ফলো করি। এখানে বিভিন্ন বিগত বছরের ক্যাডেট কলেজের কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তো তোমরা এটা যে কোনো বুক শপে গিয়েই দেখতে পারো। ম্যাম এটা প্রাইস